তোমরা যদি পথটা ছেড়ে দাও, জায়গা জমি যা পেয়েছি সবটা তোমাদেরকে দান করে দিই, খালি হাতে বিশ্বনবীর দরবারে চলে যাব। কাফেররা চিন্তা করল এটাই তো সুযোগ, এটাই তো আমাদের কামনা বাসনা, সম্পদ যদি আমরা পেয়ে যাই আর কিসের দরকার। সাহেব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ভালোবাসার জন্য, নবীর ভালোবাসার জন্য, আখিরাতের নাজাতের জন্য সবটুকু দান করে দিলেন। শূন্য হাতে, খালি দুটো হাত নিয়ে সাহেব মদিনার পথে রওনা দিয়েছেন। বলেন মারহাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রহমানির রহিম. ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا. আরশের পায়া ধরে কাঁদবেন নবী যারে যার. আরশের পায়া ধরে কাঁদবেন নবী যারে যার. মাফ
করে দাও গো মাওলা উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আরবের মানুষেরা তোমরা বড় ভাগ্যবান তোমাদের মাঝে শুয়ে আছে দোজাহানের মহাজন আল্লাহুম্মা জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কক্সবাজারের রুখিয়া রব্বুল আলামিন রাজা পালং রুহুল্লাহর ডেবা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল থেকে তোমার মহান দরবারে হাত তুলেছি মেহেরবানি করে আমাদের तमाम জীবনের গুনাহ খাতা maaf করে দাও আয়োজন কবুল মঞ্জুর করে হাদিয়া টুকুন সোনার মদিনা রাহবার কামলিওয়ালা বিশ্ব নবীজির রওজা মোবারকে পৌঁছায় দাও तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরবাসী প্রত্যেকের কবরগুলি জান্নাতের টুকরা বানিয়ে দিও আল্লাহ আমরা যারা হাত তুলেছি জনম দুঃখিনী মা শ্রদ্ধা ভাজন পিতা যাদের বেঁচে নেই সকলের কবরগুলি জান্নাতের টুকরা বানিয়ে দিও আল্লাহ রব্বুল আলামিন যাদের এই দুঃসময়ে মহাগ্রন্থ আল কোরআনের এই বরকতপূর্ণ মিলন মেলার আয়োজন করলেন যারা শোনার জন্য এসেছে যারা কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ আগত সম্মানিত তৌহিদবাদী মুসলমানদের কোলে যাই তোমার কোরআনের ভালোবাসা জাগ্রত করে দিও আল্লাহ আমি তোমার গোলাম গুনাহগার শত শত মাইল পাড়ি দিয়ে রাত দিন রাস্তা পাড়ি দিয়ে দিয়ে তোমার প্রিয় বান্দা বান্দীদের সামনে হাজির হয়েছে তুমি হাজির করেছো গো মালিক দয়া করে মেহেরবানি করে আরশে আজিম থেকে তোমার রহমত ও কুদরতের দুটো ঠোঁট এই গোলামের সাথে লাগিয়ে কোরআন থেকে কিছু বলা সে অনুযায়ী আমলের তৌফিক নসিব করে দাও রব্বি ইশরাহ লি সাদরি ওয়াশির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله جل لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله আরেকটু কি জোরে বলা যাবে
একটু বলেন দেখি, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রাসূল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ কেউ না করুক আমি করব কাজ রাজি আছেন রাজি আছেন কি কাজ আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ কেউ না করুক আমি করব কাজ বলেন কেউ না করুক আমি করব কাজ কাজ করলে বলবেন না করলে দরকার নেই কথা দিয়ে আবার কথা না রাখলে মুসলমানদের তালিকা থেকে নামটা কেটে মুনাফিকের তালিকায় চলে যাবে ঠিক কিনা বলেন আল্লাহর জন্য কাজ করতে রাজি কারা রাজি দোহাতুল্লাহ আল্লাহকে দেখান লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর ওই যে রাস্তাতে দাঁড়ানো যারা আপনারা কি আল্লাহর জন্য এসেছেন ওইখান থেকে হাত তুললে হবে না এইখানে আসেন যারা আল্লাহর জন্য এসেছেন তারা চলে আসেন আর যারা লোক দেখানোর জন্য এসেছেন দেখা হয়েছে বাড়িতে ঘুমান আল্লাহর রাস্তায় থাকবেন আসেন ভিতরে আসেন অনুরোধ করে বলবো রাস্তাতে বাজারে যারা ঘোরাফেরা করছেন আপনারা মেহেরবানি করে কোরআন আপনাদেরকে ডাকছে আল্লাহর জান্নাত আপনাদেরকে দিয়ে ডাকছে আল্লাহর ক্ষমা আপনাদেরকে দোহাত দিয়ে ডাকছে আল্লাহু আকবার এখান থেকে ফিরে যাওয়া তার মানে আপনি কোরআনের ডাকে সাড়া দিলেন না আল্লাহর ডাকে সাড়া দিলেন না ক্ষমা যে আপনাকে ডাকছে সেদিকে আপনি সাড়া দিলেন না ঠিক কিনা বলেন তো এই দিক থেকে ফিরে যাওয়া মানে কি আল্লাহর দিক থেকে ফিরে মানুষ কোন দিকে যায় শয়তানের দিকে কোন দিকে নাজাতের দিক থেকে ফিরে মানুষ গজবের দিকে যায় জান্নাতের দিকে ফিরে মানুষ জাহান্নামের দিকে যায় আল্লাহ জাতিকে হেফাজত করে পড়ে আল্লাহুম্মা আমিন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ কোনটা তোমার বসত ভিটা কোনটা তোমার ঘর চিনে রবে না ইট পাথরের মরণ আসার পর চিনে রবে না ইট পাথরের মরণ আসার পর ঠিক কিনা বলেন এইটা আমার ওইটা তোমার কঠিন ভাগাভাগি টাহানা টাহানির এই যে খেলাই ভীষণ মাতামাতি এইটা আমার ওইটা তোমার কঠিন ভাগাভাগি টাহানা টানির এই যে খেলাই ভীষণ মাতামাতি এরি মাঝে
উড়াল মারে এরি মাঝে উড়াল মারে সাধের কবুতর চিনে রবে না ইট পাথরের মরণ আসার পর চিনে রবে না ইট পাথরের মরণ আসার পর বলেন ঠিক কিনা আসল ভাগের খবর ভুলে নকল ভাগের ধ্যান কেড়ে নিল চোখের জ্যোতি নেই সততার জ্ঞান বদলে যাবে সকল হিসেব যখন রাতারাতি থাকবে না আর সুখ বাসনা এমন মাতামাতি যারা বলুন ঠিক কিনা বদলে যাবে সকল হিসেব যখন রাতারাতি থাকবে না আর সুখ বাসনা এমন মাতামাতি আসবে মরণ জেনেও কারো আসবে মরণ জেনেও কারো নেই যে ভয় ডর চিনে রবে না ইট পাথরের মরণ আসার পর চিনে রবে না ইট পাথরের মরণ আসার পর কোনটা তোমার বসত ভিটা কোনটা তোমার ঘর চিনে রবে না ইট পাথরের মরণ আসার পর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহাসিক ঐতিহ্যবাহী উখিয়া উপজেলাধীন রাজা পালং রহুল্লার ডেবা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে সপ্তম বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআনের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ নায়েব রাসূল জীবন্ত কোরআন হাফেজ আলী হোসেন সাহেব, প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী, চেয়ারম্যান ৪ নম্বর রাজা পালং ইউনিয়ন পরিষদ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ বক্তাবৃন্দ। এখানে অনেকে কথা বলেছেন। মাওলানা কলিমুল্লাহ কথা রেখেছেন, মাওলানা আব্দুল করিম কথা শুনে ধন্য করেছেন, মাওলানা ফয়েজুল্লাহ সাহেব কথা শুনেছেন, মাওলানা জাফর আলম গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন, মাওলানা আবুল ফজল সাহেব ইতিপূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ নায়েব রাসূল একান্ত প্রিয় শ্রদ্ধাভাজন ভাই মাওলানা আইয়ুব আলী আনসারী। আল্লাহ রাব্বুল আলামিন সকলের মেধা যোগ্যতা কণ্ঠ গোটা দেশ গোটা দুনিয়াবাসীর জন্য কবুল করুন, পড়ি আল্লাহুম্মা আমিন। আমন্ত্রিত ওলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বীবৃন্দ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মায়ের সন্তান হাফেজ কোরআন, জীবন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত দেশ গড়ার কারিগর, সম্মানিত যুবক তরুণ ভাইরা, স্নেহের কচি ও কাচারা, পর্দা আনুপক্ষমান অবলা সরলা সম্মানিত মা ও বোনেরা, আইন শৃঙ্খলায় নিয়োজিত সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ, গোয়েন্দা বিভাগের সম্মানিত সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুপ্রিয় এলাকাবাসী, সম্মানিত রহুল্লাহ ডেবা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের দায়িত্বশীল বৃন্দ, শুকরিয়া আদায় করছি সুবহান আল্লাহ পাকের পবিত্র দরবারে যে মালিক সুবহানাহু ওয়া তাআলা করোনার হাত থেকে মুক্তি দিয়ে গতকালকেও আপনাদের অঞ্চলে দিনভর বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টিকে থামিয়ে হাজারো ব্যস্ততাকে দুপে মারিয়ে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনের ডাকে
এখানে আসার বসার কিছু কথা বলে এবং শোনার সুযোগ করে দিয়েছেন। আপনারা খুশি না নারাজ? সবাই খুশি। কারা খুশি হয়েছেন একটু আল্লাহকে হাত দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুবর্ণ সুযোগ করে দিয়েছেন, মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবান মুবারাকান ফিহি। শত কোটি দুরূদ ও তাসলিমাত বর্ষিত হোক এ জাতির মহান শিক্ষক, পথপ্রদর্শক, বিশ্বসেরা বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ধরার ধরণীতে মানব কল্যাণে সুখী সমৃদ্ধ আধুনিক সর্বাধুনিক শান্তির সমাজ কায়েম করেছিলেন। যেখানে ছিল না চুরি ডাকাতি, থেমে গেল রক্তপাত, জেনা ব্যভিচার, দুর্বৃত্ত হলো অন্যায় ও সত্য, হানাহানি কাটাকাটি মারামারি বন্ধ হয়ে মানুষ শান্তি আর মুক্তির পথ খুঁজে পেল। নারী পেল মাতৃত্বের পদমর্যাদা, শ্রমিক পেল তার শ্রমের ন্যায্য অধিকার, শোষিত বঞ্চিত অসহায় মানুষের মুখে ফুটিয়েছিল হাসি। অসভ্য বর্বর জাতিকে সভ্য জাতিতে পরিণত করেছিলেন যে রাসূল, যে নেতা, যার আদর্শের পথ ধরেই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল, যার আদর্শ ছেড়ে দিয়েই আজ গোটা বিশ্ব অশান্তির দাবানলে দাও দাও করে জ্বলছে। ঠিক কিনা বলেন? যার শাফাত পেলেই আপনি জান্নাতের দিকে অগ্রসর হতে পারবেন, যার সুপারিশ ছাড়া কেউ জান্নাতের দিকে যেতে পারবে না। শাফাতের কান্ডারে বিশ্বনবীর প্রতি দুরূদ সকলে পড়ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আমরা গোলাম কার? জোরে বলেন কার? মালিককে। আপনাকে দুটো চোখ দিয়েছে মালিক, মালিকের চোখ নাই বোধ হয়। এই কয়জন বললেন? চোখ আছে না নাই? আপনাকে দুটো কান দিয়েছেন, মালিকের বোধ হয় কান নাই। আল্লাহ আপনাকে শক্তি দিয়েছে, আল্লাহর বোধ হয় শক্তি নাই। তারটা রেখে দিয়েছে না তার পুরোটাই দিয়ে দিয়েছে? আপনাকে শক্তি দিয়েছেন, কিন্তু তার মতো শক্তি ধরার কেউ নেই। আল্লাহু আকবার। ভুলে গেলে চলবে না, আমি এমন এক মালিকের গোলাম যিনি আমাকে দেখেন, যিনি আমার কথা শুনেন, যার কাছ থেকে আমি এসেছি। সুম্মা ইলাইনা তুরজাউন, তার কাছে আমাদের ফিরে যেতে হবে। ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা, শুনতে এসেছি কোরআন। কার বাণী? জোরে বলেন কার বাণী? সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। লা রাইবা ফিহি লা শাক্কা ফিহি। এই কোরআন হচ্ছে পৃথিবীর মানুষের একমাত্র মুক্তির পয়গাম। এই কোরআন হচ্ছে পৃথিবীর মানুষের একমাত্র এই পৃথিবীতে বেঁচে থাকা এবং আখিরাতে বিজয়ের চূড়ান্ত দলিল হচ্ছে আল্লাহর কোরআন। পড়েন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, কোরআন দিয়ে একটি সুখী সমৃদ্ধ পৃথিবী কায়েম করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে গোটা পৃথিবী দিয়ে অশান্তি, হানাহানি, মারামারি, কাটাকাটি, খুন খারাপ, রক্তপাত, জেনা ব্যভিচার, অন্য সত্য, এর একটি মাত্র কারণ কোরআন আছে। কোরআনের জায়গায় আমরা আছি আমাদের জায়গায়। কোরআন দিয়ে আমরা দেশ, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র চালানোর পরিকল্পনা গ্রহণ করি না। ঠিক কিনা বলেন? আমার স্বাধীনতার 51 বছর শেষ হতে চলেছে এই বাংলাদেশ। এই বাংলাদেশের ভাগ্যকে সুন্দর করার জন্য অনেকেই চেষ্টা করেছে। স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু চেষ্টা করেছেন, জেনারেল জিয়াউর রহমান চেষ্টা করেছেন, এরশাদ সাহেব চেষ্টা করেছেন, বেগম জিয়াও চেষ্টা কম করেনি। বর্তমান প্রধানমন্ত্রীর কন্যা, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, তিনিও চেষ্টা কম করছেন না, রাত দিন চেষ্টা করছেন এদেশের সন্ত্রাস, হানাহানি, মারামারি, খুন খারাপি বন্ধ করে এটি সুখী সমৃদ্ধ আধুনিক বাংলা গড়ার জন্য। ঠিক কিনা বলেন? আপনারাই বলেন, 51 বছরে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কি আগের তুলনায় ঠিক থাকছে না ভেঙে যাচ্ছে? হানাহানি, মারামারি, কাটাকাটি থামছে না বাড়ছে? বলেন কারণ কি? এ যাবত যারা চেষ্টা করেছেন, নিজেদের মেধা, যোগ্যতা, মন মানসিকতা দিয়ে চেষ্টা করেছেন, দাদার দেখানো, বাবার দেখানো, স্বামীর দেখানো চিন্তা চেতনা দিয়ে দেশের মানুষের স্বপ্ন পূরণের চেষ্টা করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো কোরআন দিয়ে একজনও দেশ পরিচালনা করে নাই। প্রিয় কক্সবাজারবাসী,
আল্লাহ নামের কসম করে বলতে পারি 51 বছর বাংলাদেশ শুধু নয়, 51,000 বছর, 51 লক্ষ বছর যদি কেউ সুযোগ পায়, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বাদ দিয়ে যদি কেউ সমাজ পরিচালনার চিন্তা করে, 56,000 বর্গ মাইলের বাংলা নয়, 1 ইঞ্চি বাংলার জমিনে কেউ শান্তি দিতে পারেনি, পারবে না, আদৌ সম্ভব নয়। 1 ইঞ্চি জমিনে শান্তি দেওয়া সম্ভব হবে না আল্লাহর আইনকে বাদ দিয়ে, ঠিক কিনা বলেন? শান্তি সুখের মালিক যারা বলেন কে? শান্তি যদি পেতে হয়, মুক্তি যদি পেতে হয়, মালিকের আইন মানতে হবে না, হবে না? এক জায়গায় না সব জায়গায়, এক জায়গায় না সব জায়গায়। প্রিয় ভাইয়েরা আমার, আজান তো প্রতিদিন হয়, সব মানুষ আজান শোনে, যত মানুষ আজান শোনে বলেন তো দেখি সবাই কি মসজিদে যায়? যায়। রমজানের চাঁদ তো সবাই দেখে, যত মানুষ রমজানের চাঁদ দেখে রোজা কি সবাই পালন করে? অর্থ তো অনেকেরই আছে, যাকাত কি সবাই দেয়? দেয়। হজ কি সবাই করে? কোরআন এসেছে সবাই জানে, কোরআন শান্তি দিতে পারে সবাই জানে, কিন্তু এই পৃথিবীর সব মানুষ কোরআন মানেও না, কোরআন মানতেও দেয় না। আছে না নাই? মনে রাখবেন মুসলমানেরা, মসজিদের ইবাদত আর ময়দানের ইবাদতের মধ্যে 1000 পার্থক্য রয়েছে, আকাশ ও জমিনের পার্থক্য রয়েছে। মসজিদে বসে 1000 বছর ইবাদত করবেন, কেউ আপনারে বাধা দেবে না, কেউ আপনারে গালি দেবে না, কেউ আপনার পথের কাঁটা বিছাবে না, কিন্তু ময়দানে যদি আল্লাহর ইবাদত করতে চান, আপনার মেরুদণ্ড ভেঙে গুড়াই দিবে, বলেন ঠিক কি না? মসজিদের ইবাদত দিয়ে সমাজ পরিবর্তন হবে না, মসজিদের ইবাদত দিয়ে আত্মমানবতার কল্যাণ হবে না, যতদিন না ময়দানের ইবাদত মুসলমানরা করা শুরু করবে, বলেন ঠিক কি না? জমিন কার? যারা বলেন কার? আল্লাহ লাহুল খালকু রাম, সৃষ্টি যার, হুকুম চলবে কার? এখন বলেন সৃষ্টি কার, হুকুম চলছে কার? আল্লাহর। কোথায়? কোন জায়গায়? কথা ছিল জমিন যার, বিধান চলবে তার। আল্লাহর জমিনে বসে থেকে আল্লাহর আইন মানে না যারা, কাফের বেঈমান ইহুদি, তারা জাহান্নামের জ্বালানি, তারা, বলেন ঠিক কি না? আল্লাহ পাক বলেন নিমক হারাম, বেরিয়ে যা আমার জমিন থেকে। ইয়া মা'শারাল জিন ওয়াল ইনস, হে জিন আর ইনসানেরা, আমার আইন যদি মানতে না চাও, আমার বিধান যদি ভালো না লাগে, আমার সীমানা থেকে বেরিয়ে যা। কথা বলেন ঠিক কি না? পারবেন? পারবেন? আল্লাহর জমিনে বসবাস করবে, আল্লাহর আইন মানবেন। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ ধরি না বটে, কিন্তু যেদিন ধরি সেদিন কিন্তু আমি আর ছাড়বো না, বলেন ঠিক কি না? আল্লাহর মতো কেউ আযাব দিতে পারে না, আল্লাহর মতো কেউ ধরতে পারে না। ওয়ালা ইউসিকু আসাকাহু আহাদ, আল্লাহ যাকে ধরে ফাইনাল করে ছাড়ে, আল্লাহর মতো করে কেউ বাঁধতে পারে না, বলেন ঠিক কি না? কোরআন মানতে রাজি আছেন? রাজি আছেন? কোরআন মানতে চাইলে, কোরআন মানতে হলে আপনার শক্তি লাগবে, সাহস লাগবে, সিদ্ধান্ত লাগবে। কারণ কোরআন আপনি যেভাবে জানেন, যেভাবে মানেন, আসলে কোরআন এইভাবে মানলে, সারা জীবন কোরআন মানলে এইভাবে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না। কোরআন যদি মানতে হয়, কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত মানার দরকার আছে না নাই? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলেন নবী যা এনেছেন তা মেনে নাও, যা নিষেধ করেছে তা ছেড়ে দাও। এর নাম ঈমান। যা এনেছে মেনে নিতে হবে, যা নিষেধ করেছে ছেড়ে নিতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর গোলামেরা, আজ আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, আজ কোরআন মানতে গিয়ে কত মানুষ ঘর ছাড়া, বাড়ি ছাড়া,
কোরআন মানতে গিয়ে কত মানুষ ফেরারি জীবন যাপন করে, কত মানুষকে ফাঁসির রশিদে ঝুলতে হয়েছে, কত মানুষকে জেলখানায় সারাটা জীবন ধুকে ধুকে মরতে হচ্ছে। আমার বাংলাদেশের গৌরব, সারা পৃথিবীর মুসলমানদের গৌরব, বর্তমানে শতাব্দীর অন্যতম রাহবার বিশ্বনন্দিত মুফাসসির, নাম জানেন? জানেন কি নাম? কোথায় তিনি? কোথায়? অপরাধ? বিশ্বনন্দিত মুফাসসির 50টি বছর ধরে জাতিকে আল্লাহর কোরআন শুনিয়েছিলাম, সেই সোনার মানুষটি আজ এক যুগ ধরে জেলখানায়। কত শীত যায়, গ্রীষ্ম যায়, স্বজনরা মারা যায়, এক নজর এসে দেখতেও পারে না, কবরের পাশে দাঁড়াতেও পারে না। বলেন ঠিক কিনা? 36 দিনে কোরআন মুখস্থ করলেন, হাজার হাজার হাদিস সিনার ভিতরে নিলেন। ডক্টর কাজী ইব্রাহিম সাহেব কোথায়? কোথায়? অপরাধ কি? আল্লাহর কোরআন বলে, ও কাজী ইব্রাহিম, ও বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা সাঈদী, এমন চিন্তা করো, কাইয়িম মিন নাবিয়্যিন কাতালা মা'হু রিব্বিয়ুনা কাসীর। কত নবী, কত আল্লাহওয়ালারা আমার পথে চলতে গিয়ে তাদের বিপদ হয়েছে, হাত কেটে নিয়েছে, পা কেটে নিয়েছে, চোখ তুলে নিয়েছে, মায়ের সামনে সন্তানটারে পিটিয়েছে, স্বামী বেচারাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে দিয়েছে। ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ। দিনের পথে চলতে গিয়ে হাজার বিপদ এসেছে, মন খারাপ করে নাই তারা, মন খারাপ করে নাই, হতাশ হয়ে যায় না। আল্লাহু আকবার। ওমা দাউফু, দুর্বল হয়ে যায় নাই। ওমাস্তাকানু, বাতিলের সাথে তারা আপোষ করে নাই। পড়েন আল্লাহু আকবার। আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ পাক বলেন, আমি ধৈর্যশীলদেরকেই বড়ই ভালোবাসি। একদল মানুষ ইমানের বলে বলিয়ান হয়ে ময়দানে যখন আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আসে, বাতিলের ভিড় তখন নড়ে যায়। বাতিল বুঝতে পারে মুমিনের সামনে আমার জায়গা নাই। কথা বলেন ঠিক কি না? দুই চোখের অন্ধ স্বামী, দুই চোখের অন্ধ মানুষ কেউ বিয়ে করে না। অন্ধকে কে বিয়ে করে বলেন? কোন মতে এক মেয়ে বিয়েতে রাজি হয়েছে, 5-7 বছর সংসার জীবন চলে, মাইক যাচ্ছে রাস্তা দিয়ে, সুখবর সুখবর। রুহুল্লাহ রেডেবা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম থেকে অন্ধ রোগীদের জন্য ডাক্তারের ব্যবস্থা করেছে। স্বামী বলছে, বেগম শুনছো তো, আমাদের আজিজ সাহেব ঢাকা থেকে চট্টগ্রাম থেকে ডাক্তার নিয়ে আসছে, আমার নামটা একটু লিখে আনো। স্ত্রী বলে, তোমার মাথা নষ্ট হয়ে গেছে নাকি? চোখ ছিল না তোমার, বিয়ে করছিল না কেউ, আমি তো বিয়ে করেছি, এখন চোখের জন্য এত পেরেশান কেন তুমি? আচ্ছা বলেন তো, চোখ কি শুধু স্ত্রীকে দেখার জন্য, না চোখের আর কোনো কাজ আছে? কাজ আছে না? স্বামী বা তার চোখ ভালো হোক, এটা কি স্ত্রী হিসাবে তার চাওয়া উচিত না? উচিত কিনা বলেন? স্বামীর চোখ ভালো হবে, স্বামী কর্মঠোর হবে, রোজগার করবে, তো স্ত্রী চাচ্ছে কেন? চাচ্ছে না কেন? কোনো কারণ আছে না? নাই। কারণটা হলো এই, স্ত্রী বেচারা এত কালো, কাক কালো, কোকিল কালো, তার থেকে এই মেয়েটি আরো কালো। এত কালোর কালো, কোন চক্ষুষ্মান ছেলে তারা বিয়ে করতে রাজি হয়নি। মেয়ে চিন্তা করলো, সর্বনাশ, এই লোকটার চোখ ছিল না বলে আমার বিয়ে করেছে, এখন ডাক্তারের কাছে গিয়ে যদি চোখ ভালো হয় আর ওই সুন্দর চোখ দিয়ে যদি আমার মতো কালো মেয়েকে দেখে, তাহলে কি আমাকে তালাক দিয়ে বিদায় করতে পারে? ঠিক কিনা বলে? কি আমার কথা বোঝা যায় তো? এই জন্য স্ত্রী বেচারা চাই না স্বামীর চোখ ভালো হোক। স্বামীর যে চোখের দরকার এটা সেও জানে, কিন্তু নিজের বিপদ হতে পারে সেই ভয়েতে স্বামীর চক্ষু ভালো হতে দিতে চাইছে না। এই সমাজের সমাজপতি যারা, ওরা ভালো করে জানে আল্লাহর কোরআন এই সমাজে শান্তি দিতে পারে, রাসূলের আদর্শই শান্তি দিতে পারে, আলেমরাই সন্ত্রাস মুক্ত একটা বাংলা উপহার দিতে পারে, আলেমদেরকে এই চেয়ারটা দিলেই দুর্নীতি মুক্ত একটা চেয়ার দিতে পারে, আলেমরাই বাংলাদেশ শাসন করলে, আলেমদের হাতে দেশটা তুলে দিলে ধর্ষণ মুক্ত
প্রভাব মুক্ত, খুন মুক্ত, সন্ত্রাস মুক্ত একটি বাংলা উপহার দিতে পারে। কথা বলে ঠিক কিনা? কোরআনের আলো যদি জ্বলে ওঠে, আমাদের মতো চিটার বাটপার, আমাদের মতো লম্পটেরা, ধর্ষণের সেঞ্চুরি পালন করেছে যারা, জাতি তালাক দিয়ে বিদায় করে দেবে বলে ঠিক কিনা? সেই জন্য আলেমদেরকে সামনে আসতে দিতে রাজি, কোরআনকে সামনে আসতে দিতে রাজি। কিন্তু মনে রাখবেন মুসলমানেরা, এই কালেমার শিকড় উঠিয়ে দেওয়ার জন্য অনেকে চেষ্টা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাসাদরাতিন তাইয়িবা আসলুহা সাবিতু ওয়া ফারহুহা ফিস সামা। জোরে জোরে পড়েন মারহাবা। আল্লাহর কোরআন বলে, এই কালেমা পবিত্র একটি গাছের সাথে তুলনা করেছেন। রব্বুল আলামিন বলেন, এই কালেমার গাছের শিকড় 7 তবক মাটির নিচে চলে গেছে, আর এই কালেমার শাখা প্রশাখা 7 আকাশ পর্যন্ত ছড়িয়ে গেছে। পৃথিবীর মানুষ চাইলে টান মেরে এটাকে আর উৎখাত করে দিতে পারে না। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, একটি গাছ যখন বীজ থেকে অঙ্কুরিত হয়, অল্প আঘাতেই ভেঙে পড়ে। গাছটা যখন ছোট থাকে, ছাগল এসে তারে ধ্বংস করে দেয়, কিন্তু 2 বছর 3 বছর ব্যবধানে ওই গাছটা তো মজবুত হয়। ওকে আপনি পুরো কক্সবাজারের মানুষেরা তাকে ধরে কিন্তু আর শিকড় মুক্ত করা যায় না। বলেন ঠিক কিনা? একটি লাউ গাছ, শিম গাছ 1 মাস 2 মাসের ব্যবধানে লতা পাতাগুলি ডালের সাথে গাছের সাথে জড়িয়ে যায়। আপনি যদি মনে করেন টান মেরে আলাদা করে দেব, ডালপালা ভাঙবে, কিন্তু সেখান থেকে আলাদা করা যাবে না। 313 জনের কলিজায় ঈমানের বীজ বপন হয়েছিল। 313 জনের কলিজায় কালেমার শিকড় প্রথিত হয়েছিল। আবু জাহেলের মতো বদমাশ 313 জনের কলিজা থেকে কালেমার শিকড় আলাদা করতে চেয়েছিল, পারে নাই। আজকে 313 নয়, 3000 নয়, 3 লক্ষ নয়, 3 কোটি নয়, অসংখ্য অগণিত মুসলমানদের কলিজায় কোরআনের ভালোবাসা আছে না নাই? যারা বলেন আছে না নাই? খাব্বাব কোরআনের জন্য জীবন দিয়েছে, খুবাইব কোরআনের জন্য ফাঁসি মেনে দিয়েছে, কোরআনের অপমান মেনে নাই। আমিরা হামজা কোরআনের জন্য বুকটা বেঁধে দিয়েছে, হানজালা কোরআনের জন্য বুকটা বেঁধে দিয়েছে। আজ বাংলার জমিনে অসংখ্য মুসলমানের আছে, কোরআনের জন্য নিজের বুকটা ঝাঁঝরা হবে, আল্লাহর কোরআনের অপমান সইবে না। বলেন ঠিক কিনা? হুঁশিয়ার, সাবধান। মুসলমানরা এখনো শান্তিতে আছে, মুসলমানরা ধৈর্যের সাথে মোকাবিলা করছে। এই জাতি যদি অধৈর্য হয়, তাহলে ইসলাম বিদ্বেষী যারা, তাদেরকে কিন্তু পথ পালাবার আর সুযোগ থাকবে না। ঠিক কিনা বলেন? আমরা কার ভালোবাসা চাই? আরো জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। মানুষের মধ্যে কিছু মানুষ আছে আল্লাহ তাআলার ভালোবাসার জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দিতে পারে। ঠিক কিনা বলেন? কার ভালোবাসা? আরো জোরে বলেন কার? সোহেব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে আয়াতটি নাজিল হয়েছিল। সোহেব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন অঢেল সম্পদ দান করেছিলেন। বিশ্বনবী হিজরত করে মদিনায় চলে গেলেন, সাহাবীদেরকে হিজরত করতে বললেন। সাহাবীরা আগে পরে হিজরত করে যাচ্ছেন। সোহেব রুমি হিজরতের জন্য তিনি এবারে নিয়ত করেছেন, চলে যাবেন মদিনায় বিশ্বনবীর ডাকে। কাফেররা জানতে পেরেছে, সোহেবের সামনে তারা ব্যারিকেড দিয়ে দিয়েছে, রাস্তাটা ঘিরে দিয়েছে, সোহেবকে যেতে দেবে না। সোহেব রুমি বলল, ছেড়ে দাও রাস্তা, আমি দুনিয়ার জন্য নয়, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসার জন্য যেতে চাই। তারা বলল, না, তোমাকে যেতে দেওয়া হবে না। সোহেব বললেন, শোনো, আমার কাছে অসংখ্য তীর রয়েছে, তোমরা তো জানো আমি তীর চালাতে পারি ভালো, আমার তীর কোনোদিন লক্ষ্যভ্রষ্ট হয় নাই। একটা একটা করে তীর মারব, প্রতিটা তীরের আঘাতে তোমরা এক একজন জাহান্নামে চলে যাবে।
এরপরে যদি আমার তীর শেষ হয়ে যায়, রব্বুল আলামিন আমার জন্য যা বরাদ্দ করেছে মাথা পেতে নিয়ে নিব। বলেন আল্লাহু আকবার। আরেকটা কন্ডিশন হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যা দিয়েছেন টাকা পয়সা জায়গা জমি, তোমরা যদি পথটা ছেড়ে দাও, জায়গা জমি যা পেয়েছি সবটা তোমাদেরকে দান করে দিয়ে খালি হাতে বিশ্বনবীর দরবারে চলে যাব। কাফেররা চিন্তা করলো এটাই তো সুযোগ, এটাই তো আমাদের কামনা বাসনা, সম্পদ যদি আমরা পেয়ে যাই আর কিসের দরকার। সাহেব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ভালোবাসার জন্য, নবীর ভালোবাসার জন্য, আখিরাতের নাজাতের জন্য সবটুকু দান করে দিলেন। শূন্য হাতে খালি দুটো হাত নিয়ে সাহেব মদিনার পথে রওনা দিয়েছেন। বলেন মারহাবা। এটাই জন্য আল্লাহ যদি রাজি না হয়, রাসূল যদি রাজি না হয়, কিসের এই দুনিয়া, কি লাভ হবে এই দুনিয়ায়? মরবেন না মরবেন না মরবেন, এই কয়জন মরবেন না আপনারা? বলেন হুজুর মরণ তো চলেই গেছে, করোনাতে মরিনি, আর কিসে মরবো? ঠিক না? করোনার হাত থেকে বেঁচে গেলেও মরণের হাত থেকে বাঁচার কোনো রাস্তা। করোনা কে দিয়েছেন? জোরে বলেন কে? কখন করোনা আসে? শিরকের পিছনে দৌড়াই, সুন্নতকে ফেলে দিয়ে বেদাতের পিছনে দৌড়াই, আলেমদেরকে ফেলে দিয়ে জালেমদের পিছনে যখন দৌড়াই, বিশ্বনন্দিত মুফাসসিরের হাতে হাত করা ওঠে। হাজার হাজার হাদিসের হাফেজ যারা, কোরআনের হাফেজ যারা, কোরআনের হাফেজের হাতে হাত করা লাগে। পরিমণের মতো নষ্ট ভ্রষ্টা মহিলা যারা, তাদের হাতে হাত করা লাগাতে পারে না। তারা বলেন ঠিক কিনা? হায়রে মুসলমান, কার কাছে কি বলবেন? এই দেশে মদ গাঁজা হিরোইন ফেনসিডিল ইয়াবার হতা যারা, নষ্ট চরিত্রের মানুষ যারা, জাহান্নামের পথের পথিক যারা, তারা এই দেশে সম্মান পায়। জান্নাতের সুসংবাদ দিয়েছে যারা, নবীর নায়েব যারা, নবীর নায়েবদেরকে কষ্ট দাও, জান্নাতের আশা করো। তোমার মতো বোকা আল্লাহর জমিন আর একটাও নয়। বলেন ঠিক কিনা? লোকেদের মুখে শুনি আমার নেতা ৫ ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, এরপরে কোরআন তেলাওয়াত করে। কিসের তাহাজ্জুদের নামাজ পড়ো তুমি? কিসের কোরআন পড়ো তুমি? কিসের রোজা করো তুমি? যেই নামাজ তোমাকে আলেমদেরকে ভালোবাসতে শিখায় না, যেই তাহাজ্জুদ তোমাকে কোরআনের ভালোবাসা শেখায় না, যেই তাসবিহ তোমাকে আলেমদেরকে ভালোবাসতে শিখায় না, ওই নামাজ রোজা আল্লাহর জান্নাতে তোমাকে নিবে না। বলেন ঠিক কিনা? উজুহু ইয়াউমাইদিন, আল্লাহ পাক বলেন শোনো, বিপদটা সেদিন এমন হয়ে যাবে, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার। কিয়ামতের ময়দান আল্লাহ পাক জাহান্নামীদের চেহারাকে জাহান্নামের আগুনে উলট পালট করতে থাকবেন। ওয়া ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। এই বিপদ যখন আসবে, ওই লোকেরা বলবে হায় আফসোস, দুনিয়ায় যদি আমরা আল্লাহর আনুগত্য করতাম, নবীর আনুগত্য করতাম, আলেমদের কথা শুনতাম, হুজুরদের কথা শুনতাম, দ্বীনের দায়ীদের কথা শুনতাম, কত না ভালো হয়ে যেত। বলেন ঠিক কি না? কোনো আফসোস করে লাভ হবে না, কোনো আফসোস করে সেদিন আর কোনো লাভ হবে না। তারা বলতে থাকবে হায় হায় আফসোস, আমরা যদি আজকের দিন বিপদে পড়ার আগে যদি সেদিনকে স্মরণ করতাম। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আল্লাহ পাক বলেন ওই কিয়ামতের ময়দানে হাসরবাসীরা দুই ভাগ হয়ে যাবে। একদল মানুষ আরশের বাম দিকে দাঁড়াবে, একদল মানুষ আরশের ডান দিকে দাঁড়াবে। একদল মানুষকে আল্লাহ ডেকে ডেকে ডান হাতে আমলনামা দিবেন, আর এক দলের মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতে আমলনামা তুলে দেবেন। যাদের আমলনামাটা বাম হাতে চলে আসবে, আমলনামা পাওয়ার সঙ্গে সঙ্গে বলবে হায় আফসোস,
আজকে যদি আমার হিসাব দেওয়া না হতো, আমার আমলনামা যদি আমার হাতে তুলে দেওয়া না হতো, ওয়ালাম আদ্রি মা হিসাবিয়া, হিসাব সম্পর্কে যদি আমাকে জানানো না হতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমি তো মরে গিয়েছিলাম, আমার তো মরণ হয়ে গিয়েছিল, আমাকে যদি আবার জীবিত করা না হতো সেটাই ভালো হতো। বিপদটা তো বড় হবে, বলবে ইয়া লাইতানি। প্রতিবাদ যারা করলো তাদেরকে সুযোগ দিলে না। কোরআনের বিরুদ্ধে যারা আন্দোলন করলো তাদের প্রতিবাদ করার কারণে কত মানুষকে জেলে যাওয়া লাগলো, ঠিক কিনা বলেন? 1985 সাল ভারতের কোর্টে কোরআন বাজেয়াপ্ত হবে। 11 মে প্রতিবাদ ডাকা হলো। আমার চাঁপাইনবাবগঞ্জে আপনাদের মতো এত শিক্ষিত মানুষ ছিল না, এত ভদ্র মানুষ ছিল না, সুশীল সমাজের মানুষ না। আলতাফুর রহমান রিকশা চালক দুপুর বেলা এসেছে, খানা খেতে বসেছে, মা ডেকে খানা খেতে বসেছে, ডাক এসেছে কোরআনের। আলতাফুর খাবারের প্লেটটা রেখে দৌড় দিয়েছে। মা বলে, বাবা সারাদিন কাজ করেছো, একটু খানা খেয়ে যাও। ঘটনা কি? বলে, মা কোরআনের অপমান হবে আর ঘরে বসে খাদ্য খাবো, আল্লাহ রাব্বুল আলামিন এটা পছন্দ করবে না। বেগম বলল, একটু খেয়ে যাও। সন্তানরা ডেকে বলল, আব্বু কোথায় যাও? মুতার প্রান্তরের কথা মনে পড়লো। জাফর বিন আবু তালিব জিহাদের ময়দানে ছুটেছেন, স্ত্রী পিছন দিক থেকে ডাক দেয় আর সন্তানগুলি ডাক দেয়। কাটা কবুতরের মতো স্ত্রী ছটপট করে, ছোট্ট ছোট্ট সন্তানগুলি আব্বু আব্বু করে ডাকে। দিনের মুজাহিদ, আল্লাহর গোলাম, দিন কায়েমের আন্দোলনে জিহাদের আমল করে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখেছে। দৌড় দিয়েছে জাফর বিন আবু তালেব। স্ত্রী ডাকে, সন্তান ডাকে, কে ডাকে, কারা ডাকে, কোনো দিকে খেয়াল না করে জাফর বিন আবু তালেব ছুটে চলেছিলেন জিহাদের ময়দানে। জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন। মায়ের ডাক, সন্তানের ডাকের চাইতে রবের ডাক, মালিকের ডাকে গুরুত্ব দিয়েছেন। বলেন ঠিক কিনা? সেদিনের আলতাফুর রবের ডাককে এত গুরুত্ব দিলেন, দৌড় দিলেন, ময়দানে গেলেন, লড়াই প্রতিবাদ করলেন। বুলেটের আঘাতে ঝাঁঝরা হয়ে গেল আলতাফুর। সন্ধ্যার আগে আগে ঘরে ফিরলেন, কিন্তু ক্ষুধার্ত আলতাফুর। খাবার এখনো রয়ে গেল, কিন্তু আলতাফুর এসেছে রক্ত জামানি, রক্ত মাখা জামানি। মা দুঃখিনী সন্তানের এই রক্ত মাখা দেহ দেখে আহমা করে কেঁদেছে। প্রিয়তম স্ত্রী কেঁদেছে, সন্তানরা কেঁদেছে। সকলের কান্নার আওয়াজ আলতাফুর শুনে সান্ত্বনা দেওয়ার ভাষা সে হারিয়ে ফেলেছে, ঠিক কিনা বলেন? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, আলতাফুর তোমার এই অবস্থা কেন বলো তো দেখি, শরীর থেকে রক্ত ঝরে কেন? আলতাফুর বলে, আল্লাহ তুমি তো ভালো জানো। আল্লাহ পাক বলবেন, তোমার মুখ থেকেই শুনতে চাই, তুমি বলো। আলতাফুর বলে, আল্লাহ ভারতের ময়দানে তোমার কোরআনের বিদ্যায়ন হয়েছিল, প্রতিবাদ করেছিল যারা, প্রতিবাদী মানুষের মিছিল আমি গিয়েছিলাম, ওই জালেমরা বুকটা ঝাঁঝরা করে দিয়েছে। এরপরের ঘটনা আর বলতে পারি না। আল্লাহ পাক বলেন, আলতাফুর মায়ের জন্য না, বাবার জন্য না, দেশ দখলের জন্য না, ক্ষমতা দখলের জন্য নয়, আমার কোরআনের ভালোবাসায় নিজের জীবনটা বিলিয়ে দিয়েছো। ওয়ামিনান নাসি মান ইয়াসরি নাফসাহু বিতিগা আল্লাহু রাউফুম বিল ইবাদ। আমি তো বলেছিলাম আমাকে ভালোবেসে যারা নিজের জীবন দেয় আমি আল্লাহ তাদের জন্য মহব্বত করি। যারা আলতাফুর যা আজকের দিনে কোনো হিসাব দেওয়া লাগবে না, বিনা হিসাবে আমার জান্নাতে চলে যাও। আল্লাহু আকবার। এই দিকে দাঁড়ানো মোল্লা, কোন মোল্লা জানেন? ওয়াহিদুজ্জামান মোল্লা। এই মোল্লা এদিকে আয়। মোল্লা মানে মোল্লা ভালো মানুষ, আলেম মানুষ। মা হয়তো ভেবেছিল ভালো মানুষের নামে নামটা রাখি, ঠিক কিনা বলে? কিন্তু এই মোল্লা এমন মোল্লা, ইসলাম ধ্বংস করার জন্য নিজেকে তৈরি করলো। আল্লাহ পাক ডেকে বলেন, এই মোল্লা বলতো দেখি আমার আলতাফুরের অপরাধটা কি? কোন অপরাধে আমার আলতাফুরকে মেরেছিস? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আমি এই কথা বললে তারা বলবে, অকালু রাব্বানা ইন্না আতানা সাআদাতানা ওয়া কুবরানা
ফাদাল্লুনাস সাবিলা সেদিন ডেকে ডেকে রব্বুল আলামিন আমি তো এগুলি করি নাই দাদা ভাই ছিল বড় ভাই ছিল ওপরওয়ালার নির্দেশে কাজ করেছি ঠিক কিনা বলেন আল্লাহ পাক বলেন ও গোলামেরা শোনো ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম কিয়ামতের দিন আমি নেতাকেও তুলবো কর্মীদেরকেও তুলবো প্রত্যেক জাতিকে তার নেতা সহ আমার কাছে হাজিরি করে ছাড়বো ওই দিন আছে না নাই বলেন মরতে হবে না কতদিন চোখেরই পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস হবে এলান তোমারি নাম হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে দুনিয়াতে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ বলেন ঠিকিরা তোমার ভয়ে থাকতো যারা ছিল বাহাদুরি ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘড়ি সুতো টান দিলে হে মালিক ও সুতো টান দিলে পারবে না থাকিতে বাড়িওয়ালা নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে দুনিয়াতে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ বলেন ঠিকিরা সেই জন্য মরণ কখন আসবে বলা দুয়ারে আইসাছে পালকি দে সাজাইয়া দে তোরা দুয়ারে আইসাছে পালকি দে সাজাইয়া দে বড়ই পাতার গরম জলে বড়ই পাতার গরম জলে গোসল সাইরা দে দুয়ারে আইসাছে পালকি দে সাজাইয়া দে তোরা দুয়ারে আইসাছে পালকি দে সাজাইয়া দে আতর গোলাপ সুরমা লাগাও শেষবারের মতো আমার লাইগা কিনা আনো ওই সাদা কাফন আতর গোলাপ সুরমা মাখাও শেষবারের মতো আমার লাইগা কিনা আনো ওই সাদা কাফন কি আর হইব দেরি কইরা কি আর হইব দেরি কইরা কাফন সাইরা দে দুয়ারে আইসাছে পালকি দে সাজাইয়া দে তোরা দুয়ারে আইসাছে পালকি দে সাজাইয়া দে 3.5 হাত মাটির ঘরে রাইখা শোভা ও ঘর ছাড়া অন্য কোথাও যাবার উপায় নাই ঠিক না বলেন 3.5 হাত মাটির ঘরে রাইখা শোভা ও ঘর ছাড়া অন্য কোথাও যাবার উপায় নাই বাঁশের চাউনি বিছাইয়া কাফন সাইরা দে দুয়ারে আইসাছে পালকি দে সাজাইয়া দে তোরা দুয়ারে আইসাছে পালকি দে সাজাইয়া দে জোরে বলুন ঠিকিরা বন্ধুরে আমার ওই দিন আসবে সন্তান কাঁদবে মা কাঁদবে আত্মীয় স্বজন কাঁদবে হাজার মানুষ আপনার পাশে বসে কাঁদবে কিন্তু আপনারা কেউ ধরে রাখতে পারবে না একা এসেছেন একাই চলে যেতে হবে বলেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন ও বান্দা
ভুলে কি করলে, কি করে আমাকে ভুললে, কেমন করে তুমি আমাকে ভুললে? তুমি ছিলে নিষ্প্রাণ, আমি তোমাকে জীবন দিয়েছি, আবার মরণ আসবে, আবার তোমাকে কবরে রাখবে, আমি আবার তোমাকে জীবন দিয়ে আমি আল্লাহর কাছে তোমাদেরকে হাজির করব, বলেন ঠিক কিনা? ফেরাউন হাজির হবে, নমরুদ হাজির হবে, ইব্রাহিম আলাইহিস সালাম হাজির হবে, মুসা আলাইহিস সালাম হাজির হবে, আদম আলাইহিস সালাম হাজির হবে, বিশ্বনবী হাজির হবে। আবু জাহেলকে ছেড়ে দেবে? ছাড়বে? অতএব আজকে যারা আবু জাহেলের মতো আচরণ করো, আজকে যারা শয়তানের পথ বেছে নিয়েছো, আজকে যারা ক্ষমতার দাপটে আল্লাহ ভুলে গেছো, মরণকে ভুলে গেছো, হুঁশিয়ার সাবধান, মরণকে তুমি ভুললেও মরণ তোমাকে ভুলবে না, বলেন ঠিক কিনা? ক্ষমতা চিরদিন থাকে? থাকে? গাধা, আমরা তো অনেকটা গাধার মতো হয়ে গেছি, বুঝলেন? আলেমদের অবস্থা কি? গাধার মতো। কেন জানে? মালিকের বাড়িতে ছিল এক কুকুর, আর এক ছিল গাধা। মালিক কুকুরকে বড় যত্ন করত, কুকুরের জন্য গোস্ত টোস্ত মাঝে মধ্যে আনতো, কারণ বাড়িটা পহরা দেওয়া লাগে। কোন একদিন চোরেরা এসেছে তার বাড়িতে, চোরেরাও চিন্তা করলো মালিক তো তার কুকুরকে গোস্ত খাওয়িয়ে মানে পালন করে, বাজার থেকে আধা আসার সময় আধা কেজি গরুর গোস্ত এনে কুকুরের সামনে দিয়ে দিয়েছে। কুকুর তো চিন্তা করলো, যাক চোর এসেছে বহুদিন, এত ভদ্র চোর জীবনেও আসে। কুকুর এখন এই গোস্ত পেয়ে মহা খুশি। চোরেরা এসে মালিকের গোডাউনের তালা ভাঙে, কুকুরের মুখে কোনো আওয়াজ। কুকুর কি পেয়েছে? কি পেয়েছে? মাল পেয়ে কুকুরের জবান বন্ধ। ওই বাড়িতে ছিল এক গাধা। গাধা চিন্তা করলো, হারে কুকুর তো গোস্ত পেয়ে মালিককে ভুলে গেল, এত বড় সর্বনাশ মালিকের হবে, এটা কি মেনে নেওয়া যায়? গাধা চিৎকার করল। মালিক সিনেমা দেখে, ব্লু ফিল্ম দেখে, ফেসবুক চালিয়ে কেবলই ঘুমিয়েছে। রাত ৩টায় ঘুম ধরেছে তার চোখে, গাধার চিৎকারে ঘুম আসছে না। দরজা খুলে গাধাকে দাও, এই গাধা এত রাতে চিৎকার করিস কেন? বলে, মালিক তোমার ঘরে চোর ঢুকেছে। মালিক বলে, এই জন্য তুই গাধা? চোর যদি ঢুকবে, বাড়িতে আমার কুকুর আছে না, কুকুর তো ঘেউ মেউ করবে, ঠিক কিনা বলে? কুকুর যেহেতু কিছু বলছে না, তুই ষড়যন্ত্র করে আমার ঘুম ভাঙাচ্ছিস। ধমক দিয়ে মালিক আবার ঘুমাতে যায়। গাধা চিন্তা করলো, আরে মালিক এভাবে তুমি ঘুমিয়ে থাকলে সর্বনাশ হয়ে যাবে। গাধা আবার চিৎকার করলো, মালিকের ঘুম ভাঙানোর চেষ্টা করে। মালিক যখন খুব বিরক্ত হলো, চাবুকটা এনে গাধাকে পিটিয়ে রক্তাক্ত করে দিয়েছে। গাধার শরীর থেকে রক্ত ঝরছে, গাধা নির্বিকার। চোখে চোরেরা মহানন্দের সাথে চুরি করে ডাকাতি করে মালিকের গোডাউন খালি করে চলে। সকাল 10টা পর্যন্ত ঘুমিয়েছে মালিক। সকালে উঠে দেখে গোডাউনে মাল নাই। যার কথা বলার কথা ছিল, যার দায়িত্ব পালন করার কথা ছিল, সে দায়িত্ব পালন করলো না। যে দায়িত্ব পালন করলো, মালিক তারে পিটালো, ঠিক কিনা বলে? আজ আমার স্বপ্নের বাংলা ধ্বংস করছে যারা, মদ দিয়ে, গাঁজা দিয়ে, হেরোইন দিয়ে, ফেনসিডিল দিয়ে, ইয়াবা দিয়ে নারী ধর্ষণ, খুন করে, আবরারের মতো ছেলেটাকে পিটিয়ে মেরে, বিশ্বজিতের মতো ছেলেটাকে পিটিয়ে মেরে আমার বাংলাকে কলঙ্কিত করেছে যারা। কথা বলার জন্য অনেকেই ছিল, একজনও কথা বলে না। আলেমরা কথা বলতে গিয়ে মালিক আমাদেরকে পিটিয়ে রক্তাক্ত করে কথা বলে, ঠিক কিনা? এদেশের অসংখ্য ওলামায়ে কেরামের একটাই দোষ, বাংলার স্বাধীনতা সার্বভৌমকে বাঁচানোর জন্য, সন্ত্রাসমুক্ত বাংলা গড়ার জন্য ভিতর এবং বাইরের বাংলাদেশের দুশ্মনদেরকে চিহ্নিত করে এদেশের তৌহিদবাদী মুসলমানদের ঘুম ভাঙানোর জন্য চিৎকার মেরেছে বাঙালি মুসলমানেরা। এদেশের মালিকরা ভুল বুঝে আলেমদেরকে পিটিয়েছে, কথা বলে, ঠিক করে। ফলে কি পেয়েছি আমরা? নুসরাতের মতো মেয়েটাকে আমরা আগুনে জ্বলতে দেখেছি, আবরারের মতো মেয়ে ছেলেটারে, মেধাবী ছেলেটারে আমরা লাশ হিসেবে উপহার পেয়েছি, ঠিক না বলেন? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাটারে আমরা ধর্ষণের সেঞ্চুরি দিয়ে অপবিত্র বানায় দিয়েছি। শাহবাগের চত্বরটাকে মদের চত্বর বানিয়ে আলেমদের বিরুদ্ধে আমরা একের পর এক বিষোদগার সোচ্চার শুনেছি। আল্লাহ পাক বলেন, শোন, ভুলে যাস না আমি আল্লাহ কিন্তু আছি। ইন্নাবাতসা রাব্বিকা লাশাদীদ, ধরে 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 না, ধরলে রব ছাড়ে না, বলেন ঠিক কিনা?
আল্লাহ পাক বলেন যাও ফাকুলনা যাহাবা ইলাল কওমিল্লাযীনা কাযাবু বিআয়াতিনা ফাদাম্মারনাহু তাদমীরা। ওই জাতির কাছে যাও, যুগে যুগে কালে কালে ছিল তাদের অনেক ক্ষমতা, আমি আল্লাহকে মেনে নেওয়ার কারণে, আমার আইনকে অস্বীকার করার কারণে, আমার বিধানকে ভায়োলেশন করার কারণে আমি তাদের ধ্বংস করে দিয়েছি। ফিরআউন ধ্বংস হলো, নমরুদ ধ্বংস হলো। একই রাস্তা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে পার করলেন, ফিরআউনকে ডুবাই মারলেন। বলেন তাতে কি রাস্তার দোষ না চলার দোষ? কিসের দোষ? চলতে না জানার ফলে ফিরআউন ডুবে মরল, মুসা আলাইহিস সালামকে আল্লাহ বাঁচিয়ে নিয়েছেন। আজও যদি আপনি আল্লাহর পথ ধরে, নবীর পথ ধরে, কোরআন সাথে নিয়ে আপনি চলেন, আল্লাহ পাক হাজার বিপদ থেকে বাঁচাই নেবেন। আর যদি আপনি কোরআন ছেড়ে দেন বন্ধু, ক্ষমতা যতই থাকুক আল্লাহ পাক আপনাকে পথভ্রষ্ট করবেই। দুনিয়ার পরাজয় আসল পরাজয় নয়, আখিরাতে জাহান্নামে দিয়ে আল্লাহ চিরদিনের জন্য প্রতিশোধ গ্রহণ করবে। বলেন ঠিক কিনা? আমি ইকরামুলের কথা আপনার পছন্দ হলো না, আমার প্রতি আপনার রাগ হলো, আপনি আমাকে এই খুঁটির সাথে বেঁধে পিটাতে লাগলেন, আমার চামড়াটা কেটে গেল। আপনার বাবার ক্ষমতা নেই আমি ইকরামুলের নতুন একটা চামড়া তৈরি করে আপনি আমাকে পিটাতে পারেন। মারতে মারতে আমার হাড্ডি ভেঙে গেল, হাড় হাড্ডিগুলি ভেঙে যায়। আপনার বাবার ক্ষমতা নেই আমার একটা হাড্ডি তৈরি করতে পারেন। মারতে মারতে আমি ইকরামুল হক মরে গেলাম, আপনার রাগ কমলো না। আপনার 14 গোষ্ঠীর ক্ষমতা নেই ইকরামুলের জীবন আপনি ফিরায়া আবার আপনি আমারে মারতে পারেন। বলেন ঠিক কিনা? কিন্তু আপনি যেদিকে যাচ্ছেন, আপনি যেখানে যাচ্ছেন, আমার আল্লাহ আপনাকে জাহান্নামে পুড়াবে, চামড়াটা ঝলসে যাবে। প্রতি সেকেন্ডে 70 বার আল্লাহ রাব্বুল আলামিন আপনার চামড়া বদলাই দেবে। বলেন ঠিক কিনা? এমন আযাব দেবেন, এমন সাজা দেবেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহয়া। আল্লাহ পাক বলছেন সেদিন এমন আযাব দেওয়া হবে, না তারা বাঁচবে না তারা মরবে। ইয়াকুলু ইয়া লাইতানি কাদ্দামতু লিহায়াতি, তারা বলবে হায় আফসোস, এই জীবনের জন্য যদি আগেই কিছু পাঠিয়ে দিতাম, আগেই যদি কিছু করতাম। ফায়াউমাইযিল লা ইউআযিবু আযাবাহু আহাদ। আল্লাহ পাক বলেন আল্লাহর চাইতে বেশি সাজা আর কেউ দিতে পারে না। কি রিমান্ড নিয়েছিস তোরা, কি অত্যাচার করেছিস তোরা, আমার বান্দাকে কি কষ্ট তোরা দিয়েছিস, আমি আল্লাহ এমন রিমান্ড নেব, এমন সাজা ধরে দেব, ওই সাজা কেউ কোনোদিন দিতেও পারে নাই। পড়েন আল্লাহু আকবার। বন্ধুরে আমার কষ্ট হয়, পিছনের দিন ভালো ছিল, সামনে যত যাচ্ছেন সামনের দিন কিন্তু তত ভয়াবহ। ঠিক কিনা বলেন? আমরা আলমে আরওয়াহ ছিলাম, কি কাজ আমাদের ছিল আমরা জানি না। মায়ের পেটে এসেছিলাম, মায়ের অতি যত্নে আমরা লালিত পালিত হয়েছি। দুনিয়া যখন এসেছি কে কার আগে আমাকে কোলে নিতে পারে প্রতিযোগিতা করেছে। বয়স যত বাড়লো আমার দায়িত্ব তত বাড়লো, এখন আর মা কোলে করে না, আঙ্গুল ধরে আমার হাঁটতে শিখায়, তার মানে আমাকে আর কোলে নেবে না। ঠিক কিনা বলেন? আর একটু বড় হলাম, কানে ধরে আমার স্কুলে পাঠালো, শিক্ষক আমার পিঠে, বাড়ি আসলে মা পিটাই, স্কুলে গেলে শিক্ষক পিটাই। এই পিটানি কেউ কেউ মানুষ হলো, আর এই পিটানি না খাওয়ার কারণে কেউ বা স্কুল ছেড়ে দিয়ে পথভ্রষ্ট হয়ে গেল। দিন সামনে যত যেতে থাকলো বোঝা তত আপনার ঘাড়ে চাপতে থাকলো। এরপরে আপনি একদিন মরে যাবেন। সাজানো বাড়ি, সাজানো গাড়ি, সুন্দর এই সমাজ সব রেখে দিয়ে আপনাকে জোর করে ধরে ওই কবরে শুইয়ে দেওয়া হবে। বলেন ঠিক কিনা? ছোট্ট একটা কবর, এত বিশাল বাড়িতে একটা মশা, একটা ছাড় পোকার কারণে আপনার রাতের ঘুমটা ভালো হয় না। মশারি টাঙাতে হয়, কয়েল জ্বালাতে হয়, একটা ছাড় পোকার কামড়ের কারণে রাতের ঘুম ভালো হয় না। বিশ্বনবী বলেন ওই ছোট্ট কবরে 99টা সাপ চতুর্দিক থেকে উকি দিবে। আল্লাহু আকবার। ও মায়েরা, বোনেরা, ও যুবকেরা, তরুণেরা, বিশ্বনবী বলেন ও একটা সাপ যদি দুনিয়ার জীবনে একবার উকি দিয়ে নিঃশ্বাসটা ছেড়ে দিত, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে একটা সবুজ ঘাস জন্মাতে পারত না। বলেন সুবহানাল্লাহ। এত ভয়াবহ, এত বিষাক্ত সাপ, 99টা সাপ ছোট্ট একটা কবরে। চিন্তা করেন তো দেখি, আপনি একটু চক্ষু বন্ধ করে দেখুন, আপনার সামনে পেছনে একটা সাপ, এতগুলি মানুষ বসে আছেন, 2টা সাপ যদি এখানে ঢুকে যায় এতগুলি মানুষ একটা পাওয়া যাবে? যাবে?
দুইটা সাপের মোকাবেলা হাজার মানুষ করতে পারেন না, 99টা সাপের ধাওয়া খেয়ে কোন জায়গায় পালাবেন, কোথায় যাবেন? পালাবার কোনো জায়গা থাকবে না। সেই জন্য আল্লাহ পাক বলেন, গোলাম যে লাভ হবে না ফিরাইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি'i ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হয়েছে অনেক, অনেক হয়েছে, অনেক বাড়াবাড়ি করেছো, আর নয়, ফিরে আসো, ঘুরে আসো, সালেহীন বান্দাদের কাতারে হও। আমার আলেমদেরকে তোমরা ভালোবাসতে শিখো। বলেন ঠিক কি না? আলেমরা হচ্ছে নবীদের নায়েব। নবীদের কারা? প্রিয় ভাইয়ের আমার, ইমাম আহমদ বিন হাম্বলের নাম আপনারা শুনে থাকবেন। যুগ বিখ্যাত একজন আলেম, তৎকালীন সময়ে সবচেয়ে বড় আলেম ছিলেন তিনি। 10 লক্ষ হাদিসের হাফেজ। আল্লাহু আকবার। আমাদের এই দেশে হাফেজে কোরআনদের মূল্য নাই, হাফেজে হাদিসের কোনো মূল্য নাই। গান যদি জানে, গানের শিল্পীদের দাম কম না বেশি? কম না বেশি? সারা জীবন ফুটপাতে গান করেছে, এখন পার্লামেন্টের সদস্য আছে না নাই? আছে না? সারা জীবন সিনেমা করেছে, এখন পার্লামেন্টের সদস্য। হায়রে সোনার বাংলা, সারা জীবন ফুটপাতে যারা গান করেছে তারা হয় পার্লামেন্টের সদস্য, সারা জীবন সিনেমা করেছে তারা হয় পার্লামেন্টের সদস্য। আল্লাহর কোরআন বুকে ধারণ করেছে এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, ওরা মসজিদেও আজকে নিরাপদে থাকতে পারে না। বলেন ঠিক কি না? শুরুতে বলেছিলাম মসজিদের ইবাদত আর ময়দানের ইবাদতের পার্থক্য আছে, ঠিক কিনা বলেন? আমি ইকরামুল হক, আমার যদ্দূর মনে পড়ে, আমি খুব ছোটবেলা থেকেই বলতে গেলে 6-7 বছর ধরে নামাজ মোটামুটি শুরু করেছি। ওই যে ধরেছি, এখন পর্যন্ত নামাজ পড়ি আল্লাহর মেহেরবানি। ওই যদি হিসাব করা হয়, আমি মোটামুটি তাহলে 32-33 বছর যাবত আমি নামাজ পড়ি। এই নামাজের জন্য আমাকে কোনদিন পালাতে হয়নি, এই নামাজের জন্য আমাকে কোনোদিন ধাওয়া খেতে হয়নি, এই নামাজের জন্য আমাকে কোনোদিন গালি খেতে হয়নি। আমি মসজিদের ইবাদত করলাম 33 বছর, ময়দানের ইবাদত করব সেই জন্য নিয়ত বেঁধেছিলাম। এই তো গত 5 তারিখ সকালবেলায় নিয়ত হলো ময়দানের ইবাদতটা একটু করব, ময়দানের ইবাদত করব বলে নিয়ত করেছি। 5 তারিখ সকালবেলায় ঘোষণা হয়েছে, বিকালবেলা একটা ঘোষণার জন্য আমরা এক জায়গায় হয়েছি। সখানেক মানুষ, 100-150 মানুষ এক জায়গায় হয়েছি দিনের জন্য, সমাজকে মুক্ত করার জন্য, সন্ত্রাস মুক্ত বাংলা গড়ার পরিকল্পনা নিয়ে দিন কায়েমের আন্দোলন কর্মসূচি হিসাবে মসজিদের ইমামতি করেছি 20 বছর। ইউনিয়নের ইমামতি করার জন্য নিয়ত করেছি। কি কথা বুঝতে পারছেন? মসজিদের ইমামতি করেছি 20 বছর, এখন ইউনিয়নের একটা ইমামতি করার জন্য নিয়ত করেছি। নিয়ত করেছি সকালে, দিনটা পার হয়ে সন্ধ্যায় লেগেছে। শুধু মানুষকে জানিয়েছি, ভাইরা আমার, আমি কিন্তু ইউনিয়নের একটু খেদমত করতে চাই। এতটুকু সইল না, কে বা কারা থানায় ফোন দিল, সাথে সাথে পুলিশ গিয়ে হাজির। বন্ধুরা আমার, মসজিদের ইবাদত আর ময়দানের ইবাদতের পার্থক্য আছে না নাই? ওরা ভালো করে জানে মসজিদের ইমামতি দিয়ে সমাজ পরিবর্তন হবে না, কিন্তু ময়দানের ইমাম যদি হয়, সমাজের ইমাম যদি হয়, আলেমরা জালেমের খবর থাকবে না। বলেন ঠিক কি না? এখন ওয়াজ চলছে, মাওলানা কামালউদ্দিন জাফর যদি এখান দিয়ে আসে, আপনারা খুশি না নারাজ? তারেক মনোয়ার, সাইদি সাহেব যদি জেলখানা থেকে বেরিয়ে চলে আসে, আপনারা খুশি না বেজার? দারুণ খুশি। কিন্তু আপনাদেরকে বলি, আপনারা সবাই খুশি তো? আপনারা আমির সাহেব সবাই খুশি। কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করেন, হুজুর আপনার অবস্থাটা কি, আমার কথাটা একটু শুনেন। জাফরি সাহেব তো দূরের কথা, তারেক মনোয়ার দূরের কথা, নন্দিত মুফাসসির দূরের কথা,
কাবা শরীফের ইমামও যদি এখন এইখান দিয়ে আসে আমি কিন্তু খুশি নই। আমি খুশি কেন জানেন? কাবার ইমাম আসলে আপনাদের কারো ক্ষতি হবে না। আপনারা যারা বসে আছেন আপনাদের জায়গা ছাড়া লাগবে না। এই যেদিকে যারা বসে আছে তাদেরও জায়গা ছাড়া লাগবে না, সভাপতির জায়গাও ছাড়া লাগবে না, আমার ভাইয়ের জায়গা ছাড়া লাগবে না। কিন্তু কাবার ইমাম যদি আসে আমি একরামুলের চেয়ার কিন্তু থাকবে না, ঠিক কিনা বলে? আমির সাহেব বলুন হুজুর ব্যাপার কি দেখছেন না? জাফরি সাহেব চলে এসেছে, আরে সাহেব 12 বছর পরে এখনো বসে আছেন। আমাকে গলা ধাক্কা দিয়ে নামাবে না? কি নামাবে না? হুজুর এই সুযোগ ছাড়া হয়? আপনি আমাদের দাওয়াতি মেহমান, ঠিক আছে, আজিজ ভাই আমাকে আনার জন্য এত পাগল, কিন্তু তাকে যদি পেয়ে যায় আমার কথা ভুলে যাবে, ঠিক কিনা বলে? এই জন্য কাবার ইমাম আসুক এটা আমি একরামুল হক চাই না, কারণ সে আসলে আমার চেয়ার থাকবে না। আমিও জানি কাবার ইমাম ভালো, আমিও জানি জাফরি সাহেব আপনাদের জন্য কল্যাণকামী, কিন্তু আমি এটাও জানি তারা আসলে আমার চেয়ার থাকবে না। মুসা ফেরাউন ভালো করে জানতো মুসার চাইতে ভদ্র মানুষ নাই, নমরুদ ভালো করে জানতো ইব্রাহিমের মতো ভদ্র মানুষ নাই, আবু জেহেল ভালো করে জানতো বিশ্বনবীর মতো ভদ্র মানুষ নাই, কিন্তু তারা এটাও জানতো আমরা যদি মুসাকে মেনে নিই ফেরাউনের ক্ষমতা থাকবে না, ইব্রাহিমকে যদি মেনে না হয় নমরুদ ক্ষমতায় থাকে না, বিশ্বনবীকে যদি মেনে নেয় আবু জেহেল ক্ষমতায় থাকতে পারে না, আজকে আলেমদেরকে যদি তারা মেনে নেয় জালেমরা ক্ষমতায় থাকতে পারে না। বলেন ঠিক কিনা? একই কারণে বন্ধু, যেই কারণে ফেরাউন মানতে পারেনি মুসাকে, যেই কারণে নমরুদ মানতে পারেনি ইব্রাহিম আলাইহিস সালামকে, যে কারণে আবু জেহেল উতবা সাইবা মুগিরা বিশ্বনবীকে মানতে পারে নাই, একই কারণে আজকে মুসলমান হয়েও মুসলমানের নেতাদেরকে মানতে পারে না মুনাফিকের বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ মাহফিলে এসেছেন, তাফসীরে এসেছেন, চোখের পানি ফেলবেন, মাথা ঝুঁকাবেন, জান্নাতে চলে যাবেন, এত বড় সহজ কথা নয়। আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম রা আহসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমি কি তা পরীক্ষা করব না, যাচাই বাছাই করব না কারা ঈমানের দাবিতে সত্যবাদী? যারা ঈমান এনেছো আমি আল্লাহ যাচাই বাছাই করে নেব। বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ও সোনামানিক যুবকেরা, তরুণেরা, আল্লাহ যাচাই বাছাই না করে কাউরে জান্নাতে দেবে না। উকবা ইবনে আবি মুয়াইতের নাম শুনেছেন? উকবা ইবনে আবি মুয়াইত কাফেরদের এক বড় লিডার, আবু জেহেলের পার্লামেন্টের অন্যতম সদস্য, বিশাল এক ব্যবসায়িক ছিলেন তিনি। ব্যবসায় লাভ যখন হতো গরিব দুঃখী মানুষকে দাওয়াত করে করে খাওয়াতো। একবার উকবা ইবনে আবি মুয়াইত চিন্তা করলেন, সারা জীবন গরিব মানুষকে খাইয়েছি, এবার সমাজের রেসপেক্টেড মানুষ যারা, ভদ্র মানুষ যারা, তাদেরকে দাওয়াত দেব। দাওয়াতের জন্য মেহমান কারা হবে তালিকা করতে বসলেন। বারবার বারবার বিশ্বনবীর নাম উঠে, আল্লাহু আকবার, যাতে মাতাল তালে ঠিক, স্বামীর নাম সবাই জানে, লাজে পড়ে বলে না, ঠিক না? বলেন কি ভালো আর কি খারাপ দেশের মানুষ জানে না, জানে না, জানে না। কারা রডের বদলে বাঁশ দেয় জানে না, জানে না, সব জানে মানুষ, কেউ বলে কেউ বলে না। আল্লাহ নবীর কাছে দাওয়াত নিয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন প্রতি বছর আমি গরিব মানুষদেরকে দাওয়াত করে খাওয়াই, এবার মনের বাসনা সমাজের সম্ভ্রান্ত যারা সম্মানী মানুষ যারা, তাদেরকে একটু দাওয়াত দেব। দয়াল নবী, দয়া করে কি আপনি আমার বাড়িতে একদিন এক লোকমা খানার জন্য যাবেন? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন রাজি হয়ে গেলেন। পরের দিনে উকবার বাড়িতে দাওয়াত। বিশ্বনবীর মতো মেহমান আসছেন, তামাম পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান। উকবা সাধ্য মতো খাবার তৈরি করেছেন, পরিবেশনা করলেন। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে নিয়ে খেতে বসেছেন, খাবার লোকমাটুকু মুখে নেবেন। হঠাৎ করে মনে পড়ল আর বললেন, উকবারে, তুমি তো জানো আমি দিনের নবী, দাওয়াতের জন্য এসেছি, খাওয়ার জন্য আসি নাই। আমি তো দিনের কালমা নিয়ে এসেছি, জাহান্নামী মানুষগুলোকে জান্নাতের পথ দেখাবার জন্য। আল্লাহু আকবার। এ উকবা, এত বড় আয়োজন তুমি করেছো, আমার একটা কথা শোনো, তুমি যদি কালমা না পড়ো, আমার প্রতি ঈমান যদি না আনো, আমি নবী তোমার বাড়িতে এক লোকমা খাবার খেতে পারবো না। উকবা ইবনে আবি মুয়াইত পড়ে গেছে বিপদে।
চিন্তা করলো সর্বনাশ, আমি যদি খানা না আমি যদি কালমা না পড়ি নবীজি খানা খাবেন না, বেরিয়ে যাবেন, সমালোচনা হবে। হাত বাড়ি দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তা করবেন না, আপনি আমাকে দিনের কালমা পড়ায় দেন, আমি কালমা পড়তে রাজি। আল্লাহর নবীর জান্নাতি হাতে হাত দিয়ে কালমা পড়ে মুসলমান হয়ে গেলে। এত বড় সৌভাগ্য কার হয়? বিশ্বনবীর হাতে হাত দিয়ে কালমা পড়া। আমি অন্তরের কালমা পড়িনি, রাজনীতির কালমা পড়েছি। কালমা না পড়লে আমার সম্মান থাকতো না, তাই নাকি? কি করে বুঝবো তুমি মনের কালমা পড়নি? আগামীকালকে নবীকে ডেকে নবীর চেহারায় থুতু নিক্ষেপ করতে পারলেই বুঝবো তুমি নবীর প্রতি মানানো নাই। পড়ে নাউজুবিল্লাহ। পরের দিন নবীকে দাওয়াত করলো। আল্লাহর হাবিব গেলেন তার বাড়িতে, খানা খাবেন, কিন্তু উকবা ইবনে আবি মুঈত কপাল পোড়া, আল্লাহর হাবিবের চেহারা লক্ষ্য করে থুতু নিক্ষেপ করেছে। রব্বুল আলামিন সেই থুতু ফিরাইয়া তার মুখে লাগিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে এই উকবা আঙ্গুল কামড়ে আর বলো, ইয়াউমা ইয়াদুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আঙ্গুল কামড়ে আর বলবে, আল্লাহ হায় আফসোস, যদি আমি রাসূলের সাথে থাকতাম, যদি আমি নবীর দলে থাকতাম, কত না ভালো হতো। হেদায়েতের এত কাছে এসেও হেদায়েতের মালা গলায় নিয়ে মরতে পারে নাই। বন্ধুরে আমার, মসজিদে যান, রমজানের রোজা রাখেন, তাফসীর মাহফিলে এসেছেন। হেদায়েত এত সোজা নয়। হেদায়েতের জন্য চেষ্টা না করলে হেদায়েত কিন্তু হাতছাড়া হয়ে যায়। ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ পাক বলেন, যারা চেষ্টা করে না, সাধনা করে না, ঈমানের দৌলত আমি তাদেরকে দেই না। চেষ্টা করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বল কোন একদিন বেরিয়েছেন একটা সফরে, প্রচন্ড শীত, শরীর কাঁপছে। মনে মনে চিন্তা করলেন, যদি একটু আগুন পেতাম, আগুনের কাছে বসে আমি তাপ নিতাম। অদূরে তাকে দেখতেছেন একটা গরীব মানুষ রুটি বানাচ্ছে। কাছে গিয়ে সালাম করলেন, আসসালামু আলাইকুম। লোকটি জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম। গিয়ে বললেন, বাবাজি, প্রচন্ড শীত লাগছে, আমার শরীরটা কেঁপে যাচ্ছে, তুমি কি আমাকে অনুমতি দিবা তোমার এই আগুনের পাশে বসে একটু তাপ নেওয়ার? লোকটা বলল, কেন দেব না, অবশ্যই বসবেন। ইমাম আহমদ বিন হাম্বল ওই রুটি বিক্রেতার চুলার পাশে বসে তাপ নিচ্ছেন, আর ব্যাগ থেকে কিতাব বের করে গুনগুন গুনগুন করে পড়া শুরু করলেন। ওদিকে রুটি বিক্রেতা করি মানুষ আটাগুলি খামির করে আস্তাগফিরুল্লাহ, রুটি তৈরি করে আস্তাগফিরুল্লাহ, এবার খোলার উপরে দেয় আস্তাগফিরুল্লাহ, রুটিটা উল্টায় দেয় আস্তাগফিরুল্লাহ। ও মায়েরা বোনেরা, একটু ভালো করে কান লাগাবেন। কাজের ফাঁকে ফাঁকে এই কথাগুলি যদি বলেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, খুশি হবেন কে? আরো জোরে বলেন কে? মাঠে যাবেন, ঘাটে যাবেন, রিক্সা চালান, ভ্যান চালান, গাড়ি চালান, যাই করেন, মুখে থাকবে কার নাম? ওই অবস্থা যদি মরে যান, জীবনের গুনাহ মাফ করে আল্লাহ তার সাজানো জান্নাতে জায়গা করে দিবেন। কথা বলেন ঠিক কি না? গান হতে হবে কার? কার? বন্ধুরে আমার, ইমাম আহমদ বিন হাম্বল খেয়াল করলেন, বেচারা করি মানুষ রুটি বিক্রেতা কতক্ষণ পরে পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলেন। পড়াটা বন্ধ করে বললেন, বলো তো, অনেকক্ষণ ধরে খেয়াল করছে তুমি ইস্তেগফার পড়ছো। ওই লোকটি বললেন, হুজুর, আমি গরিব মানুষ, মসজিদ মক্তবে যেতে পারি না, মসজিদে বেশি সময় আমি দিতে পারি না, এজন্য আল্লাহকে ডেকবেন, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই ছোট্ট আমলটিতে এত খুশি হয়েছেন, আমি যখন যে দোয়া করি রব্বুল আলামিন সব দোয়াগুলো আমার কবুল করে নিয়েছেন। আল্লাহু আকবার। তাই নাকি? তুমি মুস্তাজাব দাওয়া? বলে, জি হুজুর। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, সুন্দর তো, সব দোয়া কবুল। ওই লোকটি বললেন, একটা দোয়া আমার কবুল হয় নাই, জীবনের সব দোয়া কবুল হয়ে গেছে, একটা মাত্র দোয়া এখন আমার কবুল হয়নি। ইমাম আহমদ বিন হাম্বলের জানতে বড় ইচ্ছা করলো, কি সেই দোয়া, কি এমন চাই সে
যেটা আল্লাহ এখনো তারে দিচ্ছে না। জিজ্ঞেস করলেন, বলো তো দেখি কি এমন চাও, কি এমন আল্লাহর কাছে চেয়েছো এখন আল্লাহ তোমাকে দিচ্ছে না? ওই লোকটি বলছেন, হুজুর আমি গরিব মানুষ, যেতে পারি না। শুনেছি জামানার সবচাইতে বড় মুহাদ্দিস, সবচাইতে বড় আল্লাহর ওলি ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ, আল্লাহকে ডেকে রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে এই জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ, এই জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস, এই জামানার শ্রেষ্ঠ মুফাসসির আল্লাহর ওলি ইমাম আহমদ বিন হাম্বলের সাথে আমার একটু দেখার ব্যবস্থা করে দিও। আল্লাহ, কোথায় আছেন তিনি? কোথায়? ইমাম আহমদ বিন হাম্বল অ্যাস্টনিশ হয়ে যাচ্ছেন, আবেগে চোখের কোণায় পানি জমা হয়েছে। বললেন, বলো তো বাবাজি, তুমি যদি তাকে দেখতে পাও, কাছে পাও, তাহলে কি করবে? ওই লোকটি বলছেন, কাছে পেলে তার দুটো হাত জড়িয়ে ধরতাম, বুকের সাথে বুকটা লাগাতাম, কপালে একটা চুমু দিয়ে তার কাছ থেকে দোয়া নিতাম, শরবত নিতাম। আল্লাহ তো বলেছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার সালেহীন বান্দাদের সাথে হও আর তুমি জান্নাতের বান্দা হয়ে যাও। আল্লাহু আকবার। ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথে হও। এই জামানার ভালো মানুষ, সত্য মানুষ ইমাম আহমদ বিন হাম্বলের দেখা পেলে আমি বড় খুশি হয়ে যেতাম। ইমাম আহমদ বিন হাম্বল চোখের পানি ছেড়ে দিয়ে জড়িয়ে ধরে বলেন, আল্লাহর বান্দা, তোমার যে দোয়াটা এতদিন কবুল হতে বাকি ছিল, আজকেও সেই দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। আল্লাহু আকবার। তোমার ইবাদতে, তোমার আমলে আল্লাহ এত খুশি হয়েছেন, আল্লাহর কুদরতি হাতে ইমাম আহমদের কানটা ধরে তোমার চুলার পাশে রাতের অন্ধকারে দাঁড় করিয়ে দিয়েছেন তোমার রব। প্রিয় উখিয়াবাসী, শিক্ষিত ভাইয়েরা আমার, একজন সাধারণ রুটি বিক্রেতা গরিব মানুষ আলেমদেরকে খোঁজে ভালোবাসার জন্য, কারণ নবী তো আর আসবে না, নবীদেরকেও তার দেখা যাবে না। আলেমদেরকে দেখে এই নবী দেখানোর স্বাদ আমাদের মিটাতে হবে, বলেন ঠিক কি না? আলেমদের ভালোবেসে নবীর ভালোবাসার প্রমাণ দিতে হবে, আলেমদের সহবত নিয়ে নবীর সহবতের স্বাদ মিটাতে হবে। অথচ এই জাতি আলেমদেরকে সম্মান করে না, আলেমদেরকে তারা ভালোবাসে না। আজ গোটা জাতি আলেম বিদ্বেষী হয়ে দিন দিন আলেম বিদ্বেষী হয়ে যাচ্ছে। পড়েন নাউজুবিল্লাহ। জবাব দিতে হবে, হবে না? হবে না বলেন? হবে না? হবে না বলেন? জবাব কিন্তু দিতে হবে। আল্লাহর আদালতে আমাদের উঠতে হবে। বিশ্বাস করেন, আমল যাই করেন, নবীর শাফাত না হলে জান্নাতে যাওয়া সম্ভব। এজন্য নবীর শাফাত পেতে হলে নবীকে ভালোবাসতে হবে। নবীর ভালোবাসা পেতে হলে আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, ইসলামওয়ালাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে। রাজি আছেন? আল্লাহ পাক বলেন, শোনো, মানুষের মধ্যে কিছু মানুষ আছে আমার ভালোবাসার জন্য নিজের জীবন বিলিয়ে দেয়, আর ওই মানুষগুলির জন্য আল্লাহ বড়ই ক্ষমাশীল, দয়ালু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ইমানদারেরা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ প্রকাশ্য দুশমন। আজকে আমরা ঈমান এনেছি, কিন্তু পরিপূর্ণ ঈমান আমরা আনতে পারি নাই, বলেন ঠিক কি না? মায়েরা নামাজ পড়ে পর্দা করে না, মায়েরা নামাজ পড়ে পর্দা করে, স্বামীর কথা শোনে না। মায়েরা স্বামীর কথা শুনে নামাজ পড়ে না, তার মানে একটা করে আর একটা করে না। পরিপূর্ণ মুসলমান আমরা হতে পারলাম না, বলেন ঠিক কিনা? একটা লোক নামাজ পড়ে রোজা রাখে, অনেক ভালো কাজ করে, কিন্তু খাদ্যে ভেজাল দেয়, ওজনে ভেজাল দেয়, মিথ্যা কথা বলে, আছে না নাই? নামাজ পড়ে রোজা রাখে, টুপি পরে, তাসবিহ পরে, যায় নামাজ কাঁধে নিয়ে ঘুরে, কিন্তু ইসলামের বিরুদ্ধে দল করে। বন্ধুরে আমার, ইসলামের বিরুদ্ধে দল করবেন, আল্লাহর জান্নাতের আশা করবেন না, না না, এত বড় পাগলামি বাদ দিয়ে মরা দরকার, ঠিক কিনা বলেন? দল কয়টা? কয়টা দল? মাত্র দুইটা দল। একটা আল্লাহর দল, একটা শয়তানের দল, একটা জান্নাতি দল, একটা জাহান্নামী দল। আপনি শয়তানের দলে থাকবেন, জান্নাতের আশা করবেন, কোনোদিন জান্নাত কপালে জুটবে না, বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুরে আমার, এই কথাগুলি বারবার কেন আপনাদেরকে বলি? আমরা হলাম হেল্পার,
আমরা কি? এই গাড়ি হলো কোরআনের গাড়ি, জান্নাতের গাড়ি। এই গাড়ির ড্রাইভার হলেন রব্বুল আলামিন, সুপারভাইজার হলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন তো হেল্পারের বেতন কম না বেশি? ধমক খাই কে বেশি, হেল্পার না ড্রাইভার? বেতন কম, ধমক বেশি। এজন্য হেল্পার কিন্তু পেরেশান থাকে, ড্রাইভারকে বারবার ডাকে আসেন স্যার, আসেন স্যার। যাত্রী যদি বেশি না হয় হেল্পারের বেতন হয় না, ভাতা হয় না। যাত্রী যখন বেশি হয় হেল্পার তখন একটু ভালো থাকে, বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, এই কোরআনের গাড়িতে যাত্রী যদি আপনারা না আসেন, আমি হেল্পারের বেতন হবে না, ভাই সুপারভাইজার বিশ্বনবী খুশি হবে না, গাড়ির মালিক আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবে না, আমি ইকরামুলের বেতন ভাতা হবে না। সেই জন্য আপনাদের মার খেয়ে, এই জাতির গাড়ি খেয়ে, এই জাতির হাজার ষড়যন্ত্র আমরা মাথায় পেতে নিয়ে জাতিকে বারবার বারবার এই কোরআনের গাড়িতে ডাকি। কারণ জাতি যদি কোরআনের গাড়িতে উঠে জান্নাতে যায়, আমার মতো হেল্পারকে আল্লাহ দয়া করে ক্ষমা করে জান্নাতের কোন এক জায়গায় জায়গা করে দিতে পারে, বলেন ঠিক কিনা? ও যুবকেরা, তরুণেরা, সেই মৃত্যুর চিন্তা সামনে নিয়ে, সেই মৃত্যুকে সামনে নিয়ে যদি আমরা জীবন চালাই, পরিপূর্ণ মুসলমান হতে হবে। পরিপূর্ণ মুসলমান হতে গেলে একটু বিপদ, একটু মুসিবত আসতে পারে। বিপদে যদি আপনি ধৈর্য ধারণ করেন, সাহায্য করবেন কে? আরো জোর বলেন কে? ও যুবকেরা, তোমাদের জন্য বলি, বনি ইসরায়েলের 3টা যুবক সফরে বেরিয়েছিল। এই যে যেমন শীতের সিজন আসছে, সারা দেশ থেকে, সারা দুনিয়া থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ছুটে আসে কক্সবাজারে, ছুটে আসে আপনাদের এই সমুদ্র সৈকতে, কুয়াকাটায়। এইরকম যুবক 3জন যুবক সফরে বেরিয়েছিল। চলতে চলতে বিকাল বেলায় হঠাৎ করে আকাশে ঘন কালো মেঘ জমা হয়ে গিয়েছে। এত মেঘ, এত ঝড়ের আশা করা যায়, মনে হয় আর জীবন বাঁচবে না। একজন আর একজনকে বলল, বন্ধুরে পালাবার রাস্তা নেই, চলো যাই আমরা একটা পাহাড়ের গর্তের মধ্যে আমরা আশ্রয় গ্রহণ করি। পরামর্শ করে 3টা যুবক পাহাড়ের গর্তে আশ্রয় গ্রহণ করলো। আল্লাহ পাকের হুকুমে একটা আস্ত পাথর এসে সেই পাহাড়ের গর্তটার মুখকে আল্লাহ বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ। এমন ভাবে লাগলো আলো আসে না, বাতাস আসে না। 3টা যুবক 6টা হাত লাগিয়ে ঠেলতে চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। ভিতরে আবদ্ধ হয়ে যুবকরা বলল, বন্ধুরে এটা আল্লাহ পাকের পরীক্ষায় পড়ে গিয়েছি, কেউ শুনবে না, একজন ডাক শুনতে পারেন, তিনি আল্লাহ, তিনি আমাদের মালিক। আল্লাহু আকবার। আসো আমরা আল্লাহর কাছে একটু দোয়া করি। জীবনে কে কি ভালো কাজ করেছো স্মরণ করে দোয়া করো। একজন বলতেলেন, রব্বুল আলামিন, আমার বাড়িতে ছিল এক চাকর, 1 মাসের বেতন না নিয়ে চাকরটা বাড়ি থেকে চলে যায়। বহু খোঁজাখুঁজি করলাম, তার পেলাম না। কি করব তার অর্থটা? আমি তার টাকা দিয়ে একটা ছাগল ক্রয় করলাম। সেই ছাগলের বাচ্চা হলো, তার বাচ্চা হলো, আস্তে আস্তে একটা বড় ছাগলের দল হয়ে গেল। বহুদিন পর ওই লোকটা ফিরে এসে বলল, মালিক তোমার কাছে 1 মাসের বেতন পাই। আমি বললাম, এই যে ছাগলগুলি দেখছো সব তোমার, এইগুলি তুমি নিয়ে যাও। লোকটা মনে মনে ভাবছিল, পাবো 1 মাসের বেতন 3 টাকা, আর এতগুলি ছাগল দেয় মস্করা করে। ঠিক না বলে? বন্ধুরে আমার, ভিক্ষুক যদি এসে বলে 10টা টাকা দেন, আর আমার ভাইজান বলে মোটরসাইকেল নিয়ে যা, ভিক্ষুক কি ভাববে? 2টা টাকা চাই না, আর আপনি এভাবে বললেন? লোকটা বিশ্বাস করছিল না। আমি বললাম, না না না, তোমার ওই 1 মাসের বেতন দিয়ে আমি ছাগল কিনেছিলাম, তার থেকে বাচ্চা হয়েছে, দল হয়েছে, তার মানে পুঁজিটা তোমার, সব তোমার নিয়ে যাও। আল্লাহ নিঃস্বার্থভাবে আমি দিয়ে দিয়েছিলাম, তুমি যদি খুশি হও আজকের বিপদ থেকে আমাদের বাঁচার একটা রাস্তা করে দাও। এতটুকু বলতে দেরি হয়েছে, রব্বুল আলামিন তাদের ডাক শুনে ওই পাথরটা সরাতে দেরি করলেন না। বলেন মারহাবা। কিন্তু বেরিয়ে আসার মতো এখনো হয় নাই। আরেকজন বললেন, রব্বুল আলামিন, আমি গরিব মানুষ, সারাদিন আমি মাঠে গরু চড়াতাম, ছাগল চড়াতাম, দুধ দহন করে সন্ধ্যা আমি বাড়িতে ফিরতাম।
বৃদ্ধা মা ছিল, মাকে না খাওয়িয়ে কোনোদিন সন্তানদেরকে আমি খাবার দিতাম না, স্ত্রীকে খাবার দিতাম না, প্রতিদিন আগে মাকে খাবার দিতাম। আল্লাহু আকবার। সেই গরিব বেচারা সবার আগে মাকে খাবার দিত। আজকে সভ্য জাতির সভ্য সন্তান না মুসলমানেরা, মায়ের তো কোনো খবরই নাই, ঠিক কিনা বলে? এমন করে গোপনে খাওয়া খায়, মা টের পায় না, জানতেও পারে না, ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, ওই যুবকগুলো রব্বুল আলামিন কোন একদিন বাড়িতে আসলাম, দেখলাম মা ঘুমিয়ে গেছে। দুধের পিয়ালা নিয়ে মায়ের কাছে দাঁড়ালাম। ছোট্ট ছোট্ট মাসুম সন্তানগুলি পায়ের কাছে এসে কাঁদতে লাগলো, আব্বু ক্ষুধার যন্ত্রণায় বাঁচি না, একটু খাবার দাও। কিন্তু মাকে না দিয়ে সন্তানদেরকে দেওয়াটা পছন্দ করলাম না। কলেজার টুকরা ছেলেগুলি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল, মায়ের ঘুম ভাঙলো না বলে আমি খাবার দিলাম না। কত রাত পরে মায়ের ঘুম ভাঙলে এই খাবারটুকু মাকে দিয়েছিলাম। রব্বুল আলামিন সেদিনের আমল যদি ভালো লাগে, আজকে বিপদ থেকে তুমি আমাদের বাঁচার একটা ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার। পাথর আর একটু সরে গেল, রাস্তা একটু পরিষ্কার হয়ে গেল, তখনও বের হওয়া যাবে না। শেষের যুবকটা বলছে, রব্বুল আলামিন জীবনে এমন কোন আমল তো আমার নেই, তোমার কাছে বলার মতো কোন আমল আমি সারা জীবনে করি নাই। তবে একটা দিনের কথা আমার মনে আছে, সুন্দরী এক মেয়ে আমার চাচাতো বোন, তারে দেখে আমি প্রেমে পড়েছিলাম, পাগল হয়ে গিয়েছিলাম। তার আমি কাছে পেতে চাই, কিন্তু মেয়েটি তোমার ভয়ে ভীত ছিল। আমাকে বলতো, ভয় জান আল্লাহকে ভয় করো, মরণকে ভয় করো, কিয়ামতকে ভয় করো। আমি কোনো কথাই শুনলাম না। এক পর্যায়ে সে আমাকে বললো, ভয় জান তোমার মনের আশা পূর্ণ হতে পারে, 100 স্বর্ণ মুদ্রা যদি তুমি দিতে পারো। তার মানে আমি এত গরিব ছিলাম, আমার জন্য 100 স্বর্ণ মুদ্রা পালন করা, সংগ্রহ করা বড় কঠিন ছিল। কিন্তু প্রেমের মত্ত হয় 100 স্বর্ণ মুদ্রা আমি নিয়ে হাজির হলাম। এরপরে মেয়েটি বেকার হয়ে গেল। আমি তার হাত ধরে নিয়ে গেলাম পাহাড়িয়া জঙ্গলে। আমি যখন বিপদ সীমার অতি নিকটে, মেয়েটি বলছিল, ভাইয়া কেউ নাই, মা দেখে না, বাবা দেখে না, র্যাব দেখে না, বিজেপি দেখে না, সেনাবাহিনী দেখে না, দুনিয়ার কোনো গোয়েন্দারা দেখে না, একটা বার বলো তো দেখি, তামাম পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, সদা জাগ্রত চিরঞ্জীব, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, সামনেরটাও জানেন, পিছনেরটাও জানেন, সব ইলম যার ভিতরে। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, মানুষের হৃদয়ের খবর যে রাখে। বলো তো ভাই, ওই আল্লাহর চোখে কি তুমি কোনো পর্দা দিয়েছো? আল্লাহর চোখের সামনে একটা পর্দা দিয়ে তোমার মনে যা লাগে তুমি তাই করতে পারো, কিন্তু আল্লাহর সামনে এত বড় অন্যায় তুমি করো না, আল্লাহর দোহাই লাগে। রব্বুল আলামিন তোমার কথা শুনে আমার কলিজায় ভয় হয়েছিল। সেদিন আমি মেয়েটিরে ছেড়ে দিয়েছিলাম। ও আল্লাহ, যদি আমলটি পছন্দ লাগে, আজকে এই বিপদ থেকে আমাদের বাঁচার একটা রাস্তা করে দাও। আমার ভাইরা, ও সোনামণি যুবকেরা, তরুণেরা, এই দোয়া বলতে বলতে ওই পাথরটা সরে গিয়ে বাঁচার রাস্তা করে দিয়েছেন আল্লাহ। আল্লাহু আকবার। এই জন্য ভালো কাজের সাথে থাকতে হবে, ভালোর সাথী হতে হবে। ভালোর সাথে যদি তুমি থাকো, আল্লাহ হাজার বিপদ থেকে তোমাকে আমাকে বাঁচাই দিবেন। বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? এই জন্য পরিপূর্ণ ঈমান আনতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করে যারা সোনার মানুষ, তারা আল্লাহর ভয়ভীত মানুষ। এই পৃথিবীর সবচাইতে ভালো মানুষ, বাবার কাছে ভালো, সন্তানের কাছে ভালো, স্ত্রীর কাছে ভালো, সমাজের কাছে ভালো, আল্লাহর কাছে ভালো, রাসূলের কাছে ভালো। তারাই তো জান্নাতি মানুষ। আল্লাহকে বিশ্বাস করে না, স্বামীর কাছে ভালো নয়, স্বামীকে বাদ দিয়ে নিজের সতীত্বটা অন্যের কাছেও বিক্রি করে দেয়। আছে না নাই? আল্লাহর ভয় নাই বলে এক ছেলের দেয়, এক ছেলের দেয় না, তার মানে ছেলের দুশ্মন। আল্লাহর ভয় নাই বলে জনগণের ভোটে নির্বাচিত হয়, গরিব দুঃখীর পেটে লাথি মেরে এদেশের রিলিফের চাউল, শিশু ভাতার কার্ড, এরপরে প্রতিবন্ধী ভাতা সব লুটপাট করে খায়। আছে না নাই? লোকেরা বলে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, গাঁজা খায় 5 ওয়াক্ত, নামাজ পড়ে নাই 1 ওয়াক্ত। এটা যদি হয় তোমার নেতা,
তোমার নেতা যদি এটা হয়, তোমার মতো কাঙ্গাল এই পৃথিবীতে আর কেউ নাই। তোমার আমার নেতা বিশ্ব নবী, যার প্রশংসা আল্লাহ করেছেন, যার প্রশংসা আল্লাহ করেছেন। নবীর চাইতে শ্রেষ্ঠ নেতার পৃথিবীতে কেউ নাই। নেতা কাউরে মারা যাবে না, নেতা শুধুমাত্র কেবলমাত্র একজন, তিনি হলেন বিশ্ব নবী। নবীকে বাদ দিয়ে যদি কাউকে আপনি নেতা বলেন, কিয়ামতের ময়দান আল্লাহ পাক বলেন তোর নেতার কাছে তুই জান্নাত নেই। আছে আপনার নেতার কাছে জান্নাত? চলো, মুসলমানদের কোন নেতা না, একটাই মাত্র নেতা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, ওই নবীর আদর্শ বাস্তবায়ন করার পথে যারা চলে তারাও নেতা হতে পারে, কিন্তু আল্লাহ বাদ দিয়ে, রাসূল বাদ দিয়ে যারা চলে, মুসলমানদের নেতা তারা হতে। আমার কথার না লম্বা করি, সেই জন্য মরতে যেতে হবে। মরণকে সামনে রেখে পরিপূর্ণ মুসলমান আমরা হওয়ার চেষ্টা করি। আর পরিপূর্ণ মুসলমান হতে গেলে একটু বিপদ, একটু মুসিবত, একটু জেল জুলুম, হুলিয়া হামলা মামলা হতে পারে। ভুলে যাবেন না, বিশ্বনবী বলছেন আর দুনিয়া সিজনুল লিল মুমিনিন, গোটা পৃথিবীটাই মুমিনদের জন্য জেলখানা, বলেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুনিয়াটাই জেলখানা। অতএব ছোট্ট ছোট্ট জেলখানা মুমিনরা ভয় পায় না, ভয় পাওয়া উচিত নয়। ঠিক না বলে? আমাদের আসল ঠিকানা কি? জান্নাত। আসল ঠিকানা জান্নাত। সেই জান্নাত পেতে হলে কোরআন সাথে থাকতে হবে, ইসলাম সাথে থাকতে হবে, নবী আমার আদর্শ লিডার হতে হবে। আজকে তো জাতি পথভ্রষ্ট হতে হতে, ওই যে রাজা বলছিল মন্ত্রীকে ডেকে, মন্ত্রী মশাই দেশের মানুষ কি খাজনাপাতি দিচ্ছে? তো রাজা বলল খাজনাপাতি আর কি দিবে, দেশের মানুষ তো সব চাষা ভুষা মানুষ। তো রাজা বলল চাষা ভুষা, চাষা তো চিনি যারা চাষাবাদ করে, ভুষাকে? তো মন্ত্রী বলছে স্যার আমিও তো জানি না, এটা কথার কথা। রাজা বলছে তুমি সাধারণ মানুষের মতো কথা বললে হয়? তুমি মন্ত্রী, ভূষা তোমার দেখাতেই হবে। মাত্র 7 দিন টাইম দেওয়া থাকলো, ভূষা দেখাতে না পারলে তোমার ফাঁসির মঞ্চে নিয়ে যাও। মন্ত্রী বিপদে আছে না নেই? 6 দিন কেটে গেছে। দেখেন আল্লাহর বিরুদ্ধে কথা বললে আল্লাহর অ্যাকশন আছে না নাই? বাংলাদেশে এক মন্ত্রী দেখলেন না, কি নাম? মুরাদ না মুরতাদ? আল্লাহ নিয়ে, রাসূল নিয়ে, ইসলাম নিয়ে কি পাগল ছাগলের মতো কথা শুরু করলো। আল্লাহ একটা সাজা দিয়েছে না দেয়নি? আল্লাহর পক্ষ থেকে দিয়েছে না দেয়নি বলেন? এখন সে কেঁদে বেড়াচ্ছে। লজ্জা থাকা উচিত তোমার। আহারে ক্ষমতা, ক্ষমতার জন্য বেলুন যে লাফায়, ফুটবল যে লাফায়, ফুটবল কি নিজের শক্তির লাফায়? নর ভিতরে অক্সিজেন আছে, অক্সিজেন বের করে দিলে লাফাতে পারে। মিয়ারা তোমরা তো নিজের ক্ষমতায় লাফাও না, অন্যের ক্ষমতায় লাফাও। ক্ষমতার অক্সিজেন বেরিয়ে গেলে লাফানো তো দূরের কথা, পায়ের নিচে পিষ্ট হয়ে মরবে, সরে যাওয়ার ক্ষমতাও থাকবে না। বলেন ঠিক কিনা? আর আমরা যে অক্সিজেন গ্রহণ করেছি, কোরআনের অক্সিজেন নিয়েছে যারা, রাসূলের আদর্শের অক্সিজেন নিয়েছে যারা, ওরা ভেঙে যাবে, ওরা মরে যাবে, ভেঙে যাবে না। জোরে বলুন ঠিক কিনা? ওরা জীবন দিবে, বাতিলের কাছে কখনো মাথা নত করেনি, করবে না। এদেশের অনেক মানুষ সেই পুরনো 1400 বছর ইতিহাস আমরা তো পড়েছি, সাহাবায়ে কেরামের, নবী দেখেছিল, রাসূল দেখেছিল, তারা তো ঈমানের জন্য জীবন দিতেই পারে। 1400 বছর পরে এসে আল্লাহর সন্তুষ্টির জন্য অকুতোভ হয় বীর সৈনিকেরা ফাঁসির মঞ্চে হাসতে হাসতে গিয়েছে। এই তো সেদিনের বাংলায় আমরা দেখলাম বাংলাদেশের তৌহিদবাদী মুসলমানদের প্রাণের নেতারা হাসতে হাসতে জেলে গিয়েছে, ফাঁসির মঞ্চে গিয়েছে, শুধুমাত্র আল্লাহর ভালোবাসার জন্য। ঠিক কিনা বলেন? তাদেরকে ফিরাইতে পারোনি, ইনশাআল্লাহ সেই পথের পথিক যারা, তাদেরকে ফিরানো যাবে। রব্বুল আলামিন মহিয়ান গরিয়ান দাতা দয়ালু সর্বশক্তিমান, তাকায় দেখো আল্লাহ, আল্লাহ তাআলা রাজা বলো রুহুল্লাহ রেডেবা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আমার আজিজ ভাইয়ের ঐকান্তিক প্রচেষ্টায় এলাকার যুবক তরুণদেরকে নিয়ে এই পরিষদ গঠন করেছেন। অনেক ভালো ভালো কাজ তারা করে থাকেন। গুরুত্বপূর্ণ একটি আয়োজন হলো তাফসীরুল কোরআন মাহফিল। 7ম বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল থেকে তোমার দরবারে হাত পেতেছি।
দয়া করে মেহেরবানি করে तमाम জীবনের গুনাহ খাতা maaf করে দাও রব্বুল আলামিন আয়োজন কবুল মঞ্জুর করে হাদিয়াটুকুন সোনার মদিনা নবী পাকের রওজা মুবারক পৌঁছায় দাও আমরা যারা কথা বলেছি শুনেছি বলতে ভুল হয়েছে শুনতে ভুল হয়েছে আল্লাহ ভুল ভ্রান্তি maaf করে হাদিয়াটুকুন নবী পাকের রওজা মুবারক পৌঁছায় দাও तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরবাসী প্রত্যেকের কবরগুলি জান্নাতের টুকরা বানিয়ে দিও আল্লাহ আমরা যারা হাত তুলেছি জনম দুঃখিনী মা মমতাময় মা গর্ভধারিণী মা দুনিয়া যাদের বেঁচে নেই সকলের কবরগুলি জান্নাতের টুকরা বানিয়ে দিও আল্লাহ শ্রদ্ধাভাজন পিতা সারাটা জীবন মাথার ঘাম পায়ে ফেলে আমাদের মানুষ করেছেন যে পিতা রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে ওই পিতার কবরগুলি জান্নাতের টুকরা বানায়া দাও কিয়ামতের ময়দানে বাবা মাকে তুমি জান্নাতের জন্য ঘোষণা করবে জান্নাতের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা কাঁদবে তুমি জিজ্ঞেস করবে ও বান্দা একটু পরে তো তুমি জান্নাতে যাবে কাঁদছো কেন বাবা বলবে মা বলবে আল্লাহ ছেলেটারে রেখে এসেছিলাম দুনিয়ায় দেখতে বড় মন চাই মেয়েটারে রেখে এসেছিলাম দেখতে বড় মন চাই কিছুক্ষণ পরে ছেলে মেয়েকে হাত বেড়ে দিয়ে জাহান্নামী পোশাক পরে বাবা মায়ের চোখে হাজির করবে বাবা মা কেঁদে বলল আমার সন্তানকে তো আমি এমত অবস্থায় দেখতে চাইনি আদরের সন্তান আদর দিয়ে মানুষ করেছি আজ কেন এই অবস্থা দয়া করে মেহেরবানি করে আল্লাহ maaf করে দাও সেদিন যাদের প্রতি দয়া হবে পিতামাতার কারণে তাদেরকেও তুমি maaf করে দেবে রব্বুল আলামিন যে মা বাবা শুধু দুনিয়ায় নয় জান্নাতের দরজায় গিয়ে আমাদেরকে ভুলে না দয়া করে মেহেরবানি করে ওই বাবা আমাকে আল্লাহ তুমি চিরতরে maaf করে দাও দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা বেঁচে নেই সকলের কবরগুলি জান্নাতের টুকরা বানিয়ে দিও আল্লাহ রব্বুল আলামিন মায়েরা বোনেরা যারা এসেছেন মা বোনদের ব্যথি maaf করে দাও স্বামী সন্তান নিয়ে সুখে থাকার তৌফিক দাও আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করো আল্লাহ সন্তান হারা স্বামী হারা মা বোন যারা এসেছেন maaf করে দাও রব্বুল আলামিন এই মাহফিলে যারা টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন বুদ্ধি দিয়েছেন পরামর্শ দিয়েছেন সকলকে তুমি কবুল মঞ্জুর করে নাও অসুস্থ যারা সেবা দাও মুসিবত যারা আছে maaf করে দাও রব্বুল আলামিন আমার প্রিয় ভাই আজিজুল হক ভাই আল্লাহ তার শ্বশুর ইন্তিকাল করেছে আমলটা বুকে নিয়ে কবরে শুয়ে পড়েছেন আল্লাহ রব্বুল আলামিন সন্তান তুল্য জামাই হাজার হাজার নারী পুরুষ আল্লাহ কোরআনের মাহফিল থেকে দোয়া চেয়েছেন দয়া করে মেহেরবানি করে তার শ্বশুরের কবরখানা জান্নাতের টুকরায় পরিণত করে দিও আল্লাহ রব্বুল আলামিন মাঝে মাঝে কথা হয় মা দারুণ অসুস্থ বাবাও অসুস্থ আল্লাহ দয়া করে মেহেরবানি করে তুমি তাদেরকে শিফা আজলা শিয়াতে কুল্লিয়া নসিব করে দাও কলেজার টুকরা সন্তানকে আল্লাহ নিরাপদ করে দাও আল্লাহ তুমি তাদেরকে মানুষের মতো মানুষ বানায় দিও আল্লাহ এই পরিষদের যত সদস্য বৃন্দ আছেন বাবা হারা মা হারা যারা আছেন সকলের পিতামাতাকে জান্নাতের বাগিচায় বসবাসের তৌফিক দাও অসুস্থ যারা আছে সেবা দাও সকল সদস্যের বিপদ মুসিবত তুমি দূর করে দিও আল্লাহ রব্বুল আলামিন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত ওলামায়ে কেরাম মঞ্চ উপবিষ্ট দায়িত্বশীল বৃন্দ যারা এসেছেন কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ দেশে বিদেশে রব্বুল আলামিন যারা আছেন আল্লাহ সকলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও এই কক্সবাজার উখিয়ার মানুষ রব্বুল আলামিন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে তুমি হেফাজত করো
রব্বুল আলামিন পাশেই সমুদ্র থাকার ফলে বড় বড় ঝড় ঘূর্ণিঝড় টর্নেডো হয়ে যায়। রব্বুল আলামিন এই প্রাকৃতিক দুর্যোগ থেকে এলাকার মানুষ তুমি হেফাজত করে দিও আল্লাহ। করোনার হাত থেকে গোটা পৃথিবীর মানুষকে হেফাজত করো। ইতিমধ্যে করোনা আক্রান্ত হয়ে যারা ইন্তিকাল করেছেন, আল্লাহ মুসলমান তাদের শাহাদাতের মর্যাদা নসিব করে দাও। যুবকেরা তরুণেরা এসেছে, আল্লাহ তুমি তাদের করে যে ইসলামের ভালোবাসা দাও। ছাত্ররা যারা এসেছেন মেধাবী বানিয়ে দাও। ব্যবসা বাণিজ্য বরকত তুমি এনায়েত করে দাও রব্বুল আলামিন। প্রিয় ভাই রব্বুল আলামিন আবুল ফজল ভাই আল্লাহ তাআলা এই এলাকার দায়িত্ব পালন করেন। রব্বুল আলামিন বাতিলের রক্তচক্ষু থেকে, হিংসুকের হিংসা থেকে হেফাজত করে আল্লাহ দিন কায়েমের আন্দোলনকে মানুষের ঘরে ঘরে পৌঁছাবার মতো যোগ্য নেতৃত্ব গড়ে তোলার তৌফিক নসিব করে দিও আল্লাহ। তামাম পৃথিবীর মুসলমানদের হেফাজত করো আল্লাহ। বাংলাদেশের জেলখানায় যত অকারণে মানুষ বন্দী, প্রত্যেকটি মানুষকে আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দাও। আমাদের প্রিয় রহমান ইসলামী আন্দোলন কত ভয় সৈনিক, বিশ্বনন্দিত মুফাসসির দেখতে দেখতে আল্লাহ জীবনের 12টি বছর অন্ধকারে কাটিয়ে দিলেন। রব্বুল আলামিন কত মানুষ কত কি চাই, তোমার বান্দা দুটো জিনিস চেয়েছেন। শেষবারের মতো একবার তোমার কাবার দরজায় দাঁড়াতে চায়, আরেকটা বার কোরআন হাতে করে তাওহীদবাদী মুসলমানদের সামনে দাঁড়াতে চায়। ও আল্লাহ দয়া করে মেহেরবানি করে তোমার বান্দার এই মনের বাসনা পূর্ণ করে দিও আল্লাহ। রব্বুল আলামিন এতজন জনপদে খাস রহমত বরকত নাজিল করে দাও। আমার দেশের র্যাব, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ভাইদেরকে কবুল করে নিও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।